এবার বলবেন বিবি কেন আল্লাহ হারাম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে রোজার হালাতে বিবিকে আল্লাহ হারাম করে দিলেন, এই জন্য বিবির সাথে মিলন করা হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম দিতে চান, মেসেজ দিতে চান দুনিয়ার মানুষরে, তোমার স্ত্রী সারা দিন তোমার পঞ্জরে থাকে, তোমার ইশারা বুঝে, তোমার কথা বুঝে, এরকম স্ত্রীকে তুমি সামনে দেখা পর যদি তাকে থেকে বাঁচতে পারো, তার সাথে যদি তুমি মিলন না করো, তাহলে যেমন রমজান মাস পার হয়ে যাবে রে বান্দা, তাহলে ওয়াপারে পেটে ছেলেকে দেখে তুমি কেন নিজের ঈমানটাকে বাঁচাতে পারবে না? কেন তুমি তোমার মনটাকে থামতে পারবে না? কেন তুমি তোমার জাহান্নামের ডর ভিতরে আসবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন রোজার হালাতে বিবিকে আল্লাহ হারাম করে দিয়েছে। এখানে একটা প্রশ্ন জাগছে, আমরা মানুষ তো ভাই, আমাদের দ্বারাতে কোন পাপ হতে পারে? হতে পারে না? হইতে পারে না? পারে না? রাসূলের হাদিস কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদমের সন্তান গুনাহগার। ও মাওলানা হোক, হাজী হোক, নমাজি হোক, বেনমাজি হোক, কেউ হোক, এই বর্তমান জমানাতে খালি একটা মুলবিরা কোনো গুনাহ করে লাই হয়ে গেল, লেগে গেল পিছে। আরে আমরা মুরুক তো মুরুক, মুলবি হয়ে কেন গুনাহটা করছে রে? এই আমরা মানুষ বলে থাকি ভাই আমার। যদি কোনো মানুষ, যদি কোনো মুসলমান ভাই রোজার হালাতে ভুল করে, কি ভুল? ভুল করে দেয় কি ভুল? খানা খাইলেছে, ও জানে না, ভুলে গেছে যে রোজা করে আছে, চক থেকে এলো একবার হামড়া কামড়া এসে বলে দেবে একবারে 2-3 গ্লাস ঢক 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 করে পানি খাইলে, ও কিন্তু ভুলে গেছে যে রোজা করে আছে কিনা। তাহলে কি হবে? রাসূল বলেছেন তোমার রোজা হয়ে যাবে রে, রোজা হয়ে যাবে, রোজা তোমার হয়ে যাবে। ভুল করে তুমি যে পানি খেয়ে নিলে তোমার রোজা হয়ে যাবে, ভুল করে তুমি চা খেয়ে নিলে রোজা হয়ে যাবে, ভুল করে তুমি বিস্কিট খেয়ে নিলে তোমার রোজা হয়ে যাবে, ভুল করে তুমি ঠান্ডা খেয়েছো তোমার রোজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন ভুলকে মাফ করে দিয়েছে। আর রোজা রাখার মনে লোকের সামনে বলছে ভুলে গেছে, আর ভিতরে মনে আছে সব জ্ঞান আছে না, রোজা করে আছে। হবে? হবে ভাই? আসলে ভুলে গেছে, ও মনে করে না, আসে না বা জানে না যে রোজা করে আছি। বিস্কুট খেয়ে পরে আরে আমি তো রোজা করে আছি, পরে মনে হলো। রাসূল বলেছেন তোমার রোজা হয়ে যাবে। এই মতো যদি কোনো মানুষ যায় না বুঝে, যদি রোজার হালাতে বিবির সাথে মিলন করে নেয়, তাহলে কি হবে? তাকে জরিমানা হবে। কি হবে? জরিমানা, কাফারা দিতে হবে তাকে। কি কাফারা? যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে এক মজলিস লেগে আছে, দিনের মজলিস চলছে, কথাবার্তা হচ্ছে, ওয়াজ নসিহত চলছে, নবীজি মজলিসে আছেন, আর একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে এসে রাসূলকে বলছেন, আমাদের মত নয় যে গুনাহ হয়ে গেল তো একবারে লুকিয়ে রেখে দে, কেউ জানতে না পারে। সাহাবী গুনাহ হইতে গেলে মনে হয় কি হয়ে গেল, পাহাড় মনে হয় মাথার উপরে চলে এলো, আসমান ভেঙে পড়ে গেল। ওই সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীর দরবারে এলেন, আসাবার নবীকে বলছেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমি ধ্বংস হয়ে গেলাম, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। নবী আমার বলছেন কি হয়েছে তোমার, কেন এই কথা বলো, কি তুমি ভুল করেছো? এবার সে সাহাবী বলছেন, নবী গো ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, রোজার হালাতে আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, কিংবা রোজার হালাতে আমি বিবির সাথে মিলন করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন এই গুনাহ থেকে, পাপ থেকে আমাকে বাঁচার কথা বলেছিলেন, কিন্তু নিজের মন খানাকে আমি থামতে পারলাম না, নিজের জন্য খোদাকে না থামতে পারে। নবী গো আমি রোজার হালাতে, রোজা অবস্থায় নিজের বিবির সাথে আমি মিলন করেছি, এই গুনাহ, এই পাপ আমার হয়ে গেছে। নবী আমার বললেন, সাহাবী রে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে কাজ থেকে নিষেধ করেছিলেন, কিন্তু তুমি বাঁচতে পারলে না। তাহলে বাবা শোনো, তুমি বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর একটা গোলাম কিনে তুমি আল্লাহর রাহে আজাদ করে দাও, একটা গোলাম কিনে তুমি আল্লাহর রাহে ছেড়ে দাও, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। যত টাকা লাগুক, 10,000 লাগুক, 20,000 লাগুক, 50,000 লাগুক, যত টাকা লাগবে, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও, আর এই রোজাটাকে তুমি অন্য মাসে পুরো করবে। আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহটাকে maaf করে দিবেন। এখন যেমন বাজারে বিক্রি হয় গরু, মহিষ, ছাগল, বকরি, ওই জামানাতে গোলাম বিক্রি হতো, হতো না? আপনারা বলেন কোন নবীকে ওর ভাইরা কুয়াতে ফেলেছিল? জি, ইউসুফ নবীকে। আর ওখান থেকে এক কাফেলা উঠিয়ে নিয়ে চলে গেছিল, আর উঠিয়ে কোন বাজারে বিক্রি করতে গেছিল? মিশরের বাজারে। কিনেছিল কে? আজিজে মিশরের স্ত্রী বিবি জুলাইখা। আপনারা জানেন না?
তো বুঝা গেল কি যে ওই জামানাতে মানুষ কিনা বেচা হতো বাজারে। তো রাসূল বললেন যাও তুমি একটা গোলাম কিনা আজাদ করে দাও। তখন সে সাহাবী বলছেন হুজুর অত টাকা আমার কাছে নাই, পারবো না কিনতে, আমি গরিব মানুষ, এত টাকা কিনে আমি একটা গোলাম দিতে পারবো না। নবী আমার 2 নম্বরে বললেন সাহাবী রে যখন তুমি গোলাম আজাদ করতে পারবে না, 2 নম্বরে নবী বললেন তুমি বাড়ি যাও আর শাহরাইনে মুতাতাবিআইন একটানা এক লাগাতার তুমি 2 মাস রোজা রাখো, 2 মাস রোজা রাখো, 60টা তুমি রোজা রাখো। যদি তুমি 60টা রোজা রাখতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। যাও একটা রোজা ছাড়বে না মাঝখানে, একটানাতে 60টা রোজা করবে, আল্লাহ maaf করে দিবে। বলছে হুজুর 1 মাস রোজা রেখে হালাত এরকম হয়ে গেল, থামতে পারলো না নিজের মনটাকে, আর 2 মাস রোজা কেমন করে করবো, এটাও হবে না, পারবো না, আমি বয়স্ক মানুষ, বুড়া মানুষ, আমি পারবো না এটা করতে, আমার সম্ভব নেই 2 মাস রোজা করা। নবী আমার 3 নম্বরে বললেন এক কাম করো, যখন তুমি গোলাম আজাদ করতে পারবে না, তুমি রোজা রাখতে পারবে না 2 মাসের, 3 নম্বরে নবী বললেন সাহাবীরে তুমি বাড়িতে চলে যাও আর 60টা ফকির মিসকিনকে তুমি খুঁজে খুঁজে পেট ভরে খানা দিয়ে দাও। এখানে ধনী লোকেরাকে খাওয়া চলবে না, টাকাওয়ালারাকে চলবে না, মালদার জমিদারকে চলবে না, গরিব বেওয়া ইয়াতিমকে খুঁজে খুঁজে তুমি 60টা ফকির মিসকিনকে খানা খাইয়ে দাও। যদি 60টা ফকির মিসকিনকে খানা দিতে পারো আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে maaf করে দিবে। তখন সে সাহাবী বলছেন হুজুর নিজেই খাইতে পাই না, এত গরিব মানুষ, তো 60টা মিসকিনকে কেমন করে খানা দিব, এটাও পারবো না করতে। আব কেমন হলো, 3টার মধ্যে কোনোটাই পারবে না। এর মধ্যে একটা লোক এক বড় খাজুর নবীর জন্য এনেছে, যে হুজুর আমার খাজুর নেন। নবী তখন বলছেন আয়না সাহেল, সাহেল কোথায় গো? বলছেন হুজুর আমি এখানে আছি। নবী বললেন এক কাম করো, এই খাজুরের বস্তাটা তুমি লাও আর গায়ে 60টা ফকিরকে বেঁটে দাও। তখন সে সাহাবী বলছেন হুজুর কাকে খাজুর দিয়ে বাড়াবো নবী গো, কোন গরিবকে খাজুর দেব? আমার মনে হয় গোটা মদিনার ভিতরে যদি খোঁজা হয় আমার থেকে কোনো আর মানুষ গরিব হইতে পারে না। আমি এত গরিব যে আমার থেকে গরিব আর কেউ নাই মদিনাতে। তখন নবী কথাটা শুনে একটু মুচকি মেরে হাসি দিলেন আর দা বলবেন যা খেপা তোর ছেলে পেলে খেলে তুই খেলে গেলা। এই মতো যদি কোনো ভুল এখনো কোনো মানুষের কাছ থেকে হয়ে যায় তাহলে গোলাম তো পাওয়া যায় না, গোলামের জামানা আমাদের এখন জমানাতে নাই। তো 2টা হয়তো 60টা মিসকিনকে খানা দিতে হবে আর না হলে 2 মাস রোজা করতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহটাকে maaf করবেন। আর একটু আগে চলে কিছু মশলার কথা আপনাদের সামনে বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি ইফতারের টাইমে বসবে, আজকে আমাদের যুগে আল্লাহ এত সুখ দিয়েছেন, আল্লাহ এত আমাদেরকে নিয়ামত দান করেছেন, আমরা ঘুগনি মুড়ি কলা সস আর জানি না কত রকম খাবার আমরা সামনে রাখি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন তুমি ইফতারি করতে বসবে বিসমিল্লাহ বলে তুমি খাজর মুখে দিবে। কি দিবে? খাজুর থেকে যতই দামি আপনার থালতে থাক ওগুলাকে প্রথমে খেতে হবে না, প্রথমে বিসমিল্লাহ বলে খাজুর দিতে হবে। আমরা আগে একটা দোয়া পড়তাম বা পড়েছি, এখনো মেলায় মানুষ পড়ে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতার। তো মুহাদ্দিসিন কেরাম বলছেন যে এই দোয়াটা পড়া সহিহ নয়, তো এই দোয়াটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। যারা পড়ছেন পড়িতে হবে না, আমাদেরকে খাজুর দিয়ে বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। প্রথমে কি মুখে দিতে হবে? খাজুর। একটা খাজুর হলে যথেষ্ট হয়ে গেল, বিসমিল্লাহ বলে খাজুর দিলেন। এবার আপনার শরবত পানি যা আছে পান করলেন, দিয়ে আলহামদুলিল্লাহ পড়বেন, দিয়ে তখন এই দোয়াটা পড়বেন যাহাবাজ জামাও, পড়েন যাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। দোয়াটার মানে কি? যাহাবাজ জামাও, আল্লাহ আমার পিপাসা বুঝে গেল, পিপাসা আল্লাহ আমার মরে গেল, শেষ হয়ে গেল। ওয়া বিতাল্লাতিল উরুক, আমার যত নাস ছিল সারা দিন শুকিয়ে গেল, সমস্ত ভিজে গেল। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে আমার জন্য নেকির হকদার হয়ে গেল, নেকির আমি হকদার হয়ে গেলাম, নেকি সাবিত হয়ে গেল। এই দোয়াটা পড়বেন। তারপরে আপনার সামনে যা ভাত রুটি ঘুগনি মুড়ি সেব কেলা যত রকম যা আছে আপনি খান, আপনাকে কোনো মানা নেই। আর এবার বলবেন হাজি মাওলানা
আমি খাজুর কিনতে পেলাম না, বা হঠাৎ করে আমার বাড়িতে খাজুর শেষ হয়ে গেছে, বা মাঠে আমি কাম কাজ করতে চলে গেছি, খাজুর নাই, ওখানে ঘুগনি মুড়ি বা ভাত এগুলো আছে, কি করবো ওই সময়তে? নবী আমার বলেছেন উম্মত রে, যদি তুমি খাজুর না পাও, খাজুর যদি তোমার যদি না জুটে, 2 নম্বরে নবী বলেছেন তোমার বাড়িতে তো পানি আছে, আছে না নাই? পানি আছে, কলে পানি আছে, বোরিংয়ে পানি আছে, পুকুরে নদীতে পানি আছে। নবী আমার বলেছেন উম্মত বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক মুখে পানি দিয়ে দাও, আর পানি দিয়ে তুমি ইফতার করো, আর ইফতার করার পর আলহামদুলিল্লাহ পড়ো, তারপরে এই দোয়াটা পড়ো, জাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তাহলে প্রথমে হলো খাজুর, এবার যদি খাজুর না জোটে 2 নম্বরে রাসূল বলেছেন পানি, পানি দিয়ে আপনাকে ইফতার করতে হবে। আর একটা কথা বলে দি মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যে মানুষরা লোকেরাকে ইফতারি করাবে, বলেন আপনাদের গ্রামে ইফতারি জাপত হয় না? হয় না? ইফতারি হয়, যাকে আমরা বলি মানুষ খাওয়াবো, মানুষ লয় ইফতারি করাই, মানুষ যে ইফতারি করায়, আল্লাহ রাসূল বলেছেন উম্মত যেই লোকটা ইফতারি করাবে, যে লোকটা রোজাদারকে ইফতার করাবে, ওরে সুবহানাল্লাহ, কত নেকি দেখেন, কত নেকি দেখেন। আল্লাহ রাসূল বলেছেন একটা লোক গোটা দিন না খেয়ে রোজা করে জানি কি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যাবেলাতে লোকটাকে যে ইফতার করাবেন, ও রোজা রেখে জানি কি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইফতার কারণে ওয়ালাকে আল্লাহ তখন নেকি দান করবে। সুবহানাল্লাহ, কত নেকি দেখেন। কিন্তু কত ভাই যারা জানে না, বুঝে না, ওকে যখন ইফতারি জাফর দিতে যাবে তখন মনে মনে কইবে, হ্যাঁ আমি সুখিয়া সুখিয়া গোটা দিন রোজা করব, তোকে দিতে যাব। ও কি করবে, লক করে খাজুর টাজুর কিছু পকেটে নিয়ে নিবে আর বসে যাবে, আর যখন টাইম হবে তখন ওই পকেট থেকে বাইরে করে নিজের বাড়িটা আগে খেয়ে রোজা খুলবে, যাতে আমার গোটা নেকিটা ওর কাছে না চলে যায়। এগুলা ভুল, ভুল এগুলা। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই, রাসূলের একটা হাদিস, কোনো মানুষের হাদিস নাই। নবী নিজে বলেছেন যে যে ইফতারি করাবে কহরের নেকি আল্লাহ কহকে কেটে দেবে না, ও গোটা দিন রোজা রাখলে রোজার নেকি যা আছে আল্লাহকে দিবে। আর ইফতারি করালে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইফতারি নেকি আগে যা দিতে হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তা দিবেন, কাহরের নেকি আল্লাহ কাউকে কেটে দিবে না। ভাই আমার ইশারা চলে এসেছে, মোটামুটি ঘন্টা কাছে দিয়েছে। আর একটা হাদিসের কথা আপনাদের সামনে বলি, আজকে রাতটা হলো লাইলাতুল কদর। মেলায় কথা আছে রোজার, আমি ওদিকে যাব না। শাবে কদর নাকি? শাব মানে রাত, কদর মানে ইজ্জত, ইজ্জতের রাত। এই রাতটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। রাতটা কি জিনিস একটু ভালো করে বসেন আপনারা, আর ভালো করে বসে শুনেন, বুঝেন যে রাতটা কি জিনিস। আমরা এক এক নেকির মুহতাজ আছি, আছে না নাই ভাই? একজন সাহাবী রাস্তা দিয়ে হাঁটছেন, টিম জামাত মিলে হাঁটছেন, হাঁটতে হাঁটতে বসলেন আর উঠে গেলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন যে মনে হয় পেশাব করবে, খালি বসলেন আর উঠে গেলেন। অন্য সাহাবী তখন বলছেন, হ্যাঁ হ্যাঁ তোর এত তাড়াতাড়ি পেশাব করা হয়ে গেল, তুই যে বসলে উঠে গেলি? বলছে ভাই রে, আমি পেশাব করার জন্য বসিনি, আমি এই রাস্তা দিয়ে নবীর সাথে একদিন আমি হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আমার নবীকে দেখেছি, এই জায়গাতে নবী আমার বসেছিলেন, এই না জায়গাতে আমার নবী বসেছিলেন আরাম করার জন্য, আমি ওই সুন্নাতটাকে পালন করার জন্য আমি বসলাম, উঠে গেলাম। সুবহানাল্লাহ। সাহাবে কেরাম খুঁজে খুঁজে আমল করতেন, আর আজকে আমরা পায়ে লগড়ি আমরা চলে যাচ্ছি। রাতটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পাক পবিত্র কোরআন, কোরআনে কত সূরা আছে বলেন তো দেখি। এখানে যদি বলি যে কালকে যে ম্যাচ হয়েছে, কে কয়টা ছক্কা মেরেছে বলেন তো? হ্যাঁ, পটপট করে বলে দেব। হায়রে মুসলমান, কোরআনে 114 সূরা আছে, কত পারা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরে আমি আমার পাক পবিত্র কোরআন আমি শাবে কদর লাইলাতুল কদরে আমি নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো শাবে কদর কাকে বলে, লাইলাতুল কদর কাকে বলে? আল্লাহ নিজে বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, শাবে কদর হলো 1000 মাস থেকে উত্তম। আল্লাহুস সামাদ 1000 মাস 83 বছর 4 মাস হয়। আল্লাহ বলেন বান্দারে 83 বছর 4 মাস অন্য দিনে ইবাদত বندگی করে যা তোমার নেকি হবে, আমি আল্লাহ রাব্বুল আমিন 83 বছর 4 মাসের ইবাদতের সমান আমি লাইলাতুল কদর তখনই আমি নেকি রেখে দিলাম। সুবহানাল্লাহ। এতই রাতটা পাক পবিত্র রাত, আল্লাহর কাছে যা চাইবেন আপনি পেয়ে নাই। এই যে আমার মেলায় ভাইয়েরা শাবান মাসের 15 তারিখে শাবে বারাত মানাই না?
কবরস্থানে যে কি করে ওই জান্নিটার আগরবাতি জ্বালাই, সব মানে রাত বারাত মানে আজাদি, আজাদির রাত সেদিন বলে, কিন্তু সেদিনটা আসল রাত নয়। শাবে বারাত হলো আজকে, আজকে হলো শাবে বারাত। আল্লাহ কত লোককে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, কত গুনাহগার আল্লাহর কাছে যে কানবে চাইবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রাতটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বখশে দিবেন। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা বলছেন, হুজুর যদি আমি শাবে কাদার পেয়ে যেত কি দোয়াটা পড়বো জানছেন? শাবে কাদারের দোয়া কি? আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা বলেন, নবী গো শাবে কাদার যদি আমি পেলি কোন দোয়া পড়বো গো নবীজি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে যদি তুমি শাবে কাদার চাও, শাবে কাদার যদি পেয়ে নাও, শাবে কাদার যদি রাতটা পাও, তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়ার মানে হলো আল্লাহুম্মা, এই আল্লাহ, ইন্নাকা আফুন তুমি maaf করনে वाला, maaf করনে वाला কি? জোরে বলেন কে? আল্লাহকে বলছে, আল্লাহ জি তুমি maaf করনে वाला, তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি যাকে ভালোবাসো তাকে তুমি maaf করো, ফা'ফু আন্নী, আল্লাহ তুমি আমার মতো গুনাহগারকে তুমি maaf করে দাও। কিন্তু এখন বড় মানুষ তো বুঝেন শাবে কাদার জাগে না কে কি? ওই ছেলে পেলে 18 বছর 15 বছর 10 বছর আমার বহেনেরা বেটিরা জাগবে, আর আসরের টাইম থেকে এরা বিস্কুটের চান্দা তুলতে 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 মসজিদের কোনা বসে করে চা খান, ভালো কথা, আমি মানা করি না, হারাম করি না, কিন্তু আপনারাও তো জাগেন। সাহাবায়ে কেরাম কাঁদতেন, জাগতেন, সাহাবায়ে কেরাম জাগতেন। আল্লাহর রাসূল হাদিস এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন এই রমজান মাসের এই শেষ 10টা ভাগ যখন আসতো, এই যে 1 রোজা থেকে 30 রোজা পর্যন্ত নবীজি কাপড়কে সাইমটে নিতেন। আপনি গরমাদারের হয়ে যখন কাম করতে যাবেন তখন লুঙ্গিকে সাইটে যাবেন না লুঙ্গি ছেড়ে যাবেন? সাইটে যাবেন। এই মতো মা আয়েশা বলেন, যখন রমজান মাসের শেষ 10 ভাগের যখন দিনটা চলে আসলো, নবীজি কাপড়কে সাইমটে নিতেন, মানে কি তাইয়ারি এমন ভাবে মজবুত করে করতেন যে এই 10 রাত আমাকে জাগতে হবে আর শাবে কাদারের নেকি নিতে হবে, নিজের গুনাহটাকে maaf করাই। কিন্তু আফসোসের কথা, আমরা কিন্তু এই রাতটার ফজিলত নিতে পারি না। এটা জালসাটা কিসের ভাই? জোরে বলেন, মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, আল্লাহর ঘর। আহা, গোটা আল্লাহর জমিনে সব থেকে কোন জায়গাটা বেশি ভালো আল্লাহর কাছে? মসজিদ। আর সব থেকে কোন জায়গাটা খারাপ? বাজার। সুবহানাল্লাহ। দেখেন, এটা রাসূলের হাদিস। আল্লাহ রাসূলের জামানাতে একটা মহিলা দেখতে কালো, মসজিদে ঝাড়ু লাগাতো, মসজিদের সাফ সুতরা করতো। এ মায়েরা, কোনদিন আপনারা মসজিদ খানটা যায় ঝাড়ু দিয়ে দিবেন, দেখবেন এই সময়খানে বেলা 10টা-11টার টাইম হয়েছে, কোনো মানুষ নাই, আপনি এখানটা ঝাড়ু নিলেন আর মসজিদের সব গলাকে উঠিয়ে সুন্দর করে ঝোলমোল যা আছে ভালো করে আপনি ঝাড় দিয়ে দিবেন, আল্লাহ আপনাকে নেকি দিবে। কিন্তু হ্যাঁ, মাসিকের হালাতে থাকলে মসজিদে কিন্তু ঢুকবেন না। যারা পাক হালাতে আছে মহিলারা মসজিদে যাবে, ঝাড়ু দিয়ে দিবেন। কত নেকি জানেন? নবীজি কত মান সম্মান বাড়ালছেন। ওই মহিলা মসজিদে ঝাড়ু দিত, নবীজি দেখছেন, হঠাৎ করে একদিন ওকে দেখতে পেয়ে না মহিলাকে, সাহাবীদেরকে বলছেন, হাগো ওই ঝাড়ুদারনিটা কই? শরীরটা খারাপ না কোন জায়গাতে গেছে, দেখতে পাই না। সাহাবীরা বলছেন, হুজুর ও তো মারা গেছে, ওর মত হয়ে গেছে, মারা গেছে। নবীজি বলছেন, ওর কাফন দাফনের টাইম কখন করেছো? বলছেন, রাতের বেলাতে আমরা দাফন করে দিয়েছি। নবীজি বলছেন, আমাকে জানাওনি মানে? আমিও তার জানাজাতে শরীক হইতাম। সাহাবীরা তখন একটু হ্যাকরত নজরে দেখলেন, মানে কি? হুজুর মসজিদের সামান্য ছোটখাটো কাম ছেড়ে দিত, আর কি আপনাকে কষ্ট দিব রাতের বেলাতে, আপনাকে জানেনি, আমরা দিয়ে দিয়েছি। ওরে সুবহানাল্লাহ, নবী আমার রেগে গেলেন, চোখ কিন্তু লাল হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা চলো, তোমরা যে জায়গাতে যে কবরস্থানে দফন করেছো আমাকে কবরটা দেখাও। সাথে সাথে সকাল বেলাতে চলে গেলেন, ওর জানাজা হয়েছিল, জানাজা পড়ে তাকে দফন করেছিল। কিন্তু এই যে মসজিদে ঝাড়ু দিতে বন্ধ রে, এই মান সম্মান বাঁচাতে গিয়ে নবী আমার ওই কবরকে সামনে রেখে জীবনের মতন তার প্রথমবার জানাজার নামাজ আদায় করলেন। এবার আপনি বলেন, মসজিদে যে ঝাড়ু দিত তার মান সম্মান বাড়াইতে গিয়ে নবী যদি তার যদি কবরকে সামনে রেখে জানাজার নামাজ পড়িতে পারেন, আজকে আল্লাহর ঘরের জন্য দান করবেন, নামাজ পড়বেন, দান করছেন, কেউ টাকা দিচ্ছেন, কেউ সিমেন্ট দিচ্ছেন, কেউ গিট্টি দিচ্ছেন, কেউ ভালো দিচ্ছেন, কেউ ছড় দিচ্ছেন, বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার উপরে কি রাজি হবেন না? হবেন?
জোরে বলেন হবে। সুবহানাল্লাহ। কোরআনে একটা সূরা আছে সূরা আলে ইমরান, দেখবেন খুলে। কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম। ওই আলে ইমরান এবং মারিয়াম সূরাতে ঘটনা লম্বা, আমি ছোট্ট করে 2 মিনিটে বলছি। একটা মারিয়ামের ঘটনা আল্লাহ তাআলা বলেছেন। কি ঘটনা? মারিয়ামের মায়ের নাম হলো হান্না। মারিয়ামের মায়ের নাম কি? হান্না। হান্না যখন পেটে, হান্নার পেটে যখন সন্তান ছিল, মা তো জানে না যে আমার পেটে ছেলে আছে কি মেয়ে আছে, জানে জি ভাই? এখন নেই ডক্টরখানাতে মেডিকেলে আল্ট্রাসাউন্ড করে মানুষ বুঝছে যে হ্যাঁ বেটা হবে কি বেটি হবে। ওই জামানাতে ছিল না এগুলো কিছু। তো হান্নার পেটে সন্তান, মা নজর মানছে। কি নজর? আল্লাহকে বলছেন, আল্লাহ জি আমার পেটে যে সন্তান আছে, এই সন্তানটা যখন দুনিয়াতে আসবে আল্লাহ, এর কামাই আমি খাবো না, এর কাম করা খাবো না, মজদুরি করা খাবো না, ডাক্তারি করা খাবো না, দুনিয়াদারি করা খাবো না। আয় রব্বুল আমিন, আমি হান্না তোমার দরবারে আমি দোয়া করে নজর মানে আমার বেটা যখন দুনিয়াতে হবে, আমার ছেলে যখন দুনিয়াতে হবে, এই ছেলেকে আমি মসজিদে দান করে দেব, এই ছেলেকে আমি মসজিদে ওয়াকফ করে দেব। আমার ছেলে সব বিছাবে, আমার ছেলে আজান দিবে, আমার ছেলে নামাজ পড়বে, আমার ছেলে মুসাল্লিরাকে পানি দেবে দেবে দিবে। আমি নেকি পাবো, মা নেকি পাবো। এই জন্য আল্লাহ আমার সন্তানকে তোমার মসজিদের জন্য আমি খাস করে দিলাম। আছেন কেউ এরকম কোন আল্লাহর বান্দা যে আমি আমার ছেলেটাকে জানে বেটা তুই 5 ওয়াক্তের আযান দিবি, আর ওখানে থাকবি, নামাজ পড়বি, আর ওখানে আল্লাহ বিল্লাহ তাসবিহ তাহলিল করবি? আমরা কেউ করব না। নিজে তো জানে, তো ছেলে পেলেকে কি করবো ভাই? শেষ কথা, লম্বা ঘটনা আছে। মাস গেল, 2 মাস গেল, 5 মাস গেল, 8 মাস 9 মাস চলে গেল, দুনিয়াতে সন্তান হয়েছে। মা নজর মেনেছিলেন আল্লাহ ছেলে হইলে আমি মসজিদে দিয়ে দিব, এর কামাই খাবো না। কিন্তু যখন হওয়ার টাইম হলো বন্ধুরে, আল্লাহর কোরআন বলছেন দুনিয়াতে যখন সন্তান হলো, ওই ছেলে না হয়ে মেয়ে হলো, বেটি হলো। বেটার দোয়া করেছিলেন কিন্তু কি হলো? জোরে বলেন কি হলো? এবার হান্না বলছেন আল্লাহ কি হয়ে গেল? আমি নজর মেনেছিলাম ছেলে হতে গেলে আল্লাহ মসজিদে দিয়ে দিব, কিন্তু এখানে ছেলে না হইলে মেয়ে হইলো, আল্লাহ বেটা না হয়ে বেটি হইলো। আল্লাহ বেটি ছেলেকে কেমন করে মসজিদে দিব? আল্লাহ জি এই বেটি ছেলে যখন বড় হবে, মাসে মাসে 5 দিন 7 দিন করে নাপাক হয়ে থাকবে, মসজিদে যেতে পারবে না, আর সব পুরুষ মানুষরা থাকবে, ওদের সাথে একটা বেটি ছেলে কেমন করে নামাজ পড়বে, কেমন করে থাকবে? আল্লাহ মহিলা হলো লোকার জায়গা, মহিলা হলো পর্দার জিনিস, এক পর্দাতে থাকতে হবে। আল্লাহ কেমন করে আমার বেটিকে আমি দিব? আল্লাহ বলছেন হান্না রে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে যে বেটি দান করব রে হান্না, এই রত্নী গ্রামে যত বেটি আছে এদের মত নয়, পূর্ণিয়া জেলাতে যত বেটি আছে এদের মত নয় রে, কাঠিয়া ডিস্ট্রিক্টে যত বেটি আছে এদের মত নয়। এই বেটির নাম তুই রাখ মারিয়াম। আল্লাহ নিজে বলছেন তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম, এর নাম মারিয়াম রাখো, এর নাম মারিয়াম রাখো। এবং দুনিয়াতে যত মেয়ে ছেলে আছে ওদের মতন কিন্তু তোমার বেটি নয়, এই মারিয়াম তোমার কিন্তু আলাদা। সুবহানাল্লাহ। ভাই আমার, নবীজি একদিন বসে আছেন, আর মসজিদে নববীর সামনে একটু ফাঁকা জায়গা ছিল, খালি জায়গা। সাহাবীদেরকে বলছেন কে এমন তোমরা এই ফাঁকা জায়গাটা কিনে যদি মসজিদে লাগাইতে পারো, আল্লাহ তাআলা ওকে জান্নাত দান করবেন। কে তোমরা আছো এই জায়গাটা কিনে মসজিদে লাগাইবে? হযরত ওসমান গনি দাঁড় হয়ে গেলেন, হুজুর যত টাকা লাগবে আমি এই টাকা দিয়ে এই জমিটাকে কিনে আমি মসজিদে লাগিয়ে দেব। নবীজি বলছেন ওসমান তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। এখানে কোন হাজী সাহেব আছেন আসলে? নাই। আমার মাওলানা হজ করে এসেছেন, দেখে এসেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। মসজিদে নববী যেটা মদিনাতে মসজিদ আছে, ওই মসজিদটা নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, মসজিদ বানাইতে হবে। মুসলমানের শান মান হলো মসজিদ, মসজিদ বানাইতে হবে। সাহাবীদেরকে নিয়ে বসছিলেন, হাগো মসজিদ বানাইতে হবে, কারণ যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ থাকবে, মসজিদ বানাইতে হবে। মসজিদ বনবে, কোন জায়গাতে বনবে এই পছন্দ করতে করতে যে জায়গাতে এখন মসজিদ আছে এই জায়গাটা পছন্দ হলো। নবীজি বললেন এই জায়গাটা কার? সাহাবীরা বললেন হুজুর দুটো ইয়াতীম বাচ্চার জমি, একটা নাম সাহাল একটা নাম সোহেল, দুটো ইয়াতীম বাচ্চা, বাপ মায়ের জমি। নবীজি বললেন ওদেরকে ডাকো। ডাকা হলো, বলছে হ্যাঁ রে বাবা এই জমিটা কার? বলছে হুজুর এই জমিটা আমাদের, আমরা দুই ভাই আছি। নবী আমার বললেন বাবা রে এই জমিটাকে তোমরা বিক্রি করবে না, জমিটাকে তোমরা বেচে দাও। ইয়াতীম বাচ্চা দুটো বলছেন হুজুর
হুজুর কেন বিক্রি করব, আমাদের দরকার নাই। নবী আমার বললেন বাবা রে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, ইবাদতখানা বনবে, খোদাখানা বনবে, এখানে আল্লাহর ইবাদত হবে, বান্দাগি হবে, এই জন্য তোমরা জায়গাটা বিক্রি করে দাও। এতিম বাচ্চা দুটো যখন দেখেছে এখানে মসজিদ হবে, এবার এতিম বাচ্চা বলছে নবী গো আমরা এই জায়গাটা বিক্রি করব না গো নবীজি, আপনি মসজিদ বানিয়ে দেন। আল্লাহর রাহে আল্লাহর ইবাদতের জন্য আমি খাস করে দিলাম এই মসজিদটায়, মসজিদের জন্য আমি জমিনটাকে দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম, টাকা লাগবে না, পয়সা লাগবে না, বিনা টাকাতে আমি দান করে দিলাম। নবী গো আপনি এই জায়গাতে আল্লাহর ঘর বানিয়ে দেন। নবী আমার বললেন না না, তোমাদের জমিনটা দানলেও হবে না, তোমরা কিন্তু বিক্রি করে দাও। এতিম বাচ্চা বলছেন হুজুর আমাদের কি পাপ নাই বলে আপনি হ্যাকারত করছেন? আমরা এতিম বাচ্চা বলে হ্যাকারত করছেন, আমাদের দান নেবেন না। আল্লাহ রাসূল বললেন না রে না, তোমাদের পাপ নাই, তোমরা এতিম বাচ্চা বলে হ্যাকারত করছে, এরকম কোনো কথা নেই রে। কারণ আমি একটা নবী আর তোমরা এতিম বাচ্চা ছোট হয়ে আছো, যখন তোমরা বড় হয়ে যাবে, আমি যখন হয়তো দুনিয়া থেকে চলে যাব, যে মানুষরা জানে না বুঝবে না, ওরা তখন আমার পরে কলঙ্ক লাগাবে, দাগ লাগাবে। দেখো তোমাদের নবী কেমন রে, দুটা এতিম বাচ্চার কাছ থেকে জবরান জমিন নিয়ে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে। নবী আমার তো আবু বকরকে বললেন আবু বকর মদিনাতে দেখো জমির রেট পাতা করো, আশেপাশেকার জমিনের কত দাম হবে পাতা করো, আর তুমি পাতা কইরা যত টাকা হবে এতিম বাচ্চাকে তুমি দিয়ে দাও। মসজিদ বন্ধ শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ। নবী আমার নিজের মাথাতে পাথরকে ডুহে 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 লেবরের মতন করে হাতে মাথাতে পাথর ডুহে 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 মসজিদ বানিয়ে দিয়েছেন। এবার সেই মসজিদের মান, সেই মসজিদের ফজিলত কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত দুনিয়াতে যে মসজিদ আছে ওই মসজিদে তোমরা যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ো, আর আমার এই মসজিদ মসজিদে নববীতে যদি 1 ওয়াক্তের নামাজ পড়ো রে, 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আমার মসজিদে 1 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন অত করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাই নবী আমার বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ঘর এখন মসজিদ বানিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে আমি যতই ভালো ভালো করে পাথর লাগিয়ে লাগিয়ে ঘর বানাই, সেই ঘরের ফজিলত বয়ান করা হয়নি। শিলিগুড়ি থেকে পাথর নিয়ে আসি আমরা, যদি রাজস্থান থেকে পাথর মার্বেল নিয়ে এসে আমরা বাড়ি বানিয়ে দিই, সেই বাড়ির ফজিলত বানানো হয়নি। আপনার যদি মসজিদটা টিনের থাকে, আপনার যদি মসজিদটা যদি মার্বেল লাগা থাকে, আপনার মসজিদটা যদি ফুসের থাকে, আল্লাহ রাসূল বলেছেন যে ঘরে আল্লাহকে রাজি করার জন্য, যে ঘরে আল্লাহর ইবাদত হবে, সেই ঘরটা যদি আল্লাহকে রাজি করার জন্য বানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাইলে বন্ধুরে আজকে আমরা মসজিদ বানাইতে বসিনি, আজকে কি বানাইতে বসেছি? নিজের নিজের ঘর জান্নাতের ভিতরে বানাইতে বসেছি নাকি? যারা বলেন নিজের নিজের ঘর বানাইতে বসেছি। ভাই আমার কত ভাই রোজা করবে যে ও খালি জাফত খাওয়ার লেগে রোজা করবে, ভোর রাতে ভাত খেয়ে নেবে আর 7-8টা তাক দেখবে যে জাফত টাফত কোন দিক থেকে আইলো নাকি, যদি আসে তো থেকে গেল, আর না আসে তো ডুব দিয়ে দিলে। এরকম আছে না নাই? আর কত ভাই রোজা আছে করবে তো কুটুমের বাড়ি যাওয়ার লেগে রোজা করবে, বিয়ের বাড়ি যাবে, বেটিকে আনতে, বহুকে আনতে, যে যদি রোজা না করি তো ইফতারির টাইমে বসাটা ঠিক হবে না, লজ্জা লাগবে, তখন ও রোজা করে যাবে, তো কুটুম মনে করে যে হানবি হাইটা ঠিকই রোজা করছে। কয় না এরকম রোজাদারের দাম হবে আল্লাহর কাছে? হবে জি ভাই? হবে না। কত জামাই এমন আছে যেদিন শ্বশুর বাড়িতে যাবে সেদিন রোজা করবে, আর কত জামাই বেহায়া আছে সেদিনও করবে না, শ্বশুর বাড়ি চলে গেল। মানুষ কয়ে যে ডাহিনকে জামাই পিয়ারা, ডাহিন সবকে খাবে কিন্তু জামাইকে খাবে না। শাস্তি বলবে বেটিটাকে, আবেদাকে জাহেদাকে, দেখ না জামাইটা খায় রোজা করছে কি করেনি, রোজা করে থাকে তো ঠিক আছে, না যে এক থালি দিয়ে আজাগর সাপটাকে ভাত গালা ফেলে দিয়ে খাইলে, ওই মারাকে বলবো এ বোন মায়েরা খালারা, জামাই রোজা করুক বা না করুক খবরদারকে ভাত দেবেন না ফেলে না, তা আপনিও গুনাহগার হয়ে যাবেন, পাপী হয়ে যাবেন। তো ভাই আমার এরকম রোজাদারের আল্লাহর কাছে কোনো দাম নেই। কোন রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে, কোন রোজাদারের আল্লাহ রোজা কবুল করবেন? আল্লাহ রাসূল 1400 বছর আগে এলান করেছেন মান সামা রমাযানা
ঈমান ওয়া ইহতিসাবা, যে রোজা রাখলো, এখানে নর হোক কিংবা নারী হোক। আর রোজা রাখার সাথে সাথে নবীজি দুটো কথা বলেছেন, একটা ঈমান আর একটা হলো ইহতিসাব। যে ইয়াকিন মনে করে রোজা রাখবে যে আল্লাহ ফরজ করেছেন, আমাকে রোজাটা করতেই হবে, রোজা না করলে আমি গুনাহগার হয়ে যাব, ইয়াকিন বিশ্বাস মনে করে। আর দুই নম্বরে ওয়া ইহতিসাব, নেকি মনে করে, রোজা রাখলে নেকি পাবো। রাসূল বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওর জীবনের যত ছোট ছোট সাগীরা গুনাহ আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত গুনাহকে maaf করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। কত নেকি দেখেন, আল্লাহুস সামাদ। এক প্রকারের রোজাদার আছে, রোজা রাখে জাহান্নামে যেতে হবে। এক প্রকারের নামাজি আছে, নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে। এক প্রকারের হাজী আছে, হজ করে জাহান্নামে যেতে হবে। বলবেন এর প্রমাণ? জি আছে, অনেক হাদিস আছে। তার মধ্যে একটা হাদিস আপনাদের সামনে আমি তুলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন কিয়ামত কায়েম করবেন, আল্লাহর যেদিন বিচার হবে, বিচারের মাঠ যেদিন হবে, তারাজুর পাল্লাকে কায়েম করবেন, যেদিন আল্লাহ হিসাবের কাঠগড়াতে মানুষকে খাড়া করবে, সেই দিন একটা শাহিদকে ডাকা হবে। শাহিদ বুঝেন তো? আল্লাহ রাহে যারা আল্লাহর দ্বীনের জন্য নিজের গলাকে কাটিয়ে দিয়েছেন, শহীদ হয়ে গেছে, ওরাকে ডাকবেন। ডাকা পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন যে তুমি দুনিয়াতে কি কাম করেছো? বলবে আল্লাহ দেখো, আমি তোমার দ্বীনের খাতিরে লড়তে 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 আমি নিজের জীবনটাকে হারিয়ে দিয়েছি আল্লাহ। ও বুক ভরা আশা নিয়ে বলবে আমি জান্নাতে যাব। কিন্তু আপনারা বলেন যে ও কোন নিয়তে কোন উদ্দেশ্যে লড়াই করেছে, ওর অন্তরের মালিক আল্লাহ জানছে না, জানে না? আমি কি নিয়তে আজকে জালসা করছি, আমার নিয়তটা আল্লাহ জানছেন না, জানেন না? জানছে। যখন এই কথাটা বলবেন আল্লাহ তোমার দ্বীনের খাতিরে আমি লড়াই করেছি, তখন আল্লাহ কি বলবেন জানেন? রে আমার বান্দা, তুমি মিথ্যা কথা বলছো রে, তুমি ছোট কথা বলছো। তুমি আমার দ্বীনের খাতিরে লড়াই করনি, তুমি আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য তুমি লড়াই করনি। এই জন্য তুমি লড়াই করেছ রে বান্দা, যেন তোমাকে লোকেরা শক্তিশালী বলে, বাহাদুর বলে। এই জন্য তুমি লড়াই করেছো, লোকেরা যেন তোমার নাম করে আর এই কথাটা বলে, দেখো রে দেখো, ওই লোকটা লড়াই করতে করতে করতে, যুদ্ধ করতে করতে, কত যোদ্ধা বাহাদুর শক্তিশালী মানুষ লড়াই করতে করতে নিজের জীবনটাকে হারিয়ে দিয়েছে, যেন তোমার দুনিয়াতে নাম হয়। এই জন্য তুমি লড়াই করতে এসেছো, তুমি যেন নাম হয় তোমার, যেন তোমাকে বীর খলিফা বলে লোকেরা। এই জন্য তুমি লড়াই করেছো, তুমি নাম কামার জন্য। এই জন্য রে বান্দা, দুনিয়াতে তোমার নাম হয়ে গেছে, লোকেরা তোমাকে খলিফা বলে ডেকেছে, লোকেরা তোমাকে যোদ্ধা বলে ডেকেছে, দুনিয়াতে তোমার আশা পুরা হয়েছে। এই জন্য তোমার মতো লোকটাকে জান্নাত দাও, হবে না, হবে না। আল্লাহ ফেরেশতারাকে বলবেন, একে লাখের ভরে ছেঁচড়ে ছেঁচড়ে তোমার জাহান্নামের আগুনে ফেলে দাও। লোকটা জাহান্নামের আগুনে চলে যাবে। আবার দুই নম্বর লোকটাকে ডাকা হবে কি, যে দুনিয়াতে দান করেছিল। আজকে যেমন আপনারা দান করেন, কে লাখ টাকা দেন, কে 50,000 দেন, কে 20,000 দেন, দান করতে হবে, এটা হাদিসের কথা। নবী আমার বলেছেন, দান করো রে, দান করতে গেলে তোমার হায়াত বেড়ে যাবে, আল্লাহ তোমার মুসিবত দূর করবে, তোমার রোজগারে আল্লাহ বরকত দিবেন, মাল তোমার বেড়ে যাবে, এটা সহিহ হাদিসের কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের দাতা দানিকে আল্লাহ ডাকবেন, বান্দারে তুমি কি নিয়তে দান করেছিলে? এবার তখন বলবে আল্লাহ মসজিদে দিয়েছিলাম, মাদ্রাসাতে দিয়েছিলাম, আল্লাহ আমি ভালো আমল করেছিলাম, মোটা মোটা করে দান দিয়েছিলাম, আর দান দেওয়ার কারণে আল্লাহ আমি দুনিয়া থেকে এসেছি, এখন তোমার জান্নাতে যাব, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দাও। এবার আল্লাহ বলবেন, বান্দারে তুমি মিথ্যা কথা বলছো রে বান্দা, তুমি নেকি লওয়ার জন্য দান করনি, এই জন্য তুমি দান
দান করেছো লোকেরা যেন তোমাকে দাতা বলে, লোকেরা যেন তোমাকে তানি বলে, দুনিয়াতে তোমার যেন নাম হয়, লোকেরা যেন তোমাকে এই কথা বলে দেখো রে আব্দুল্লাহ কত দান করলে, আব্দুর রহমান কত দান করলে, সলেহা জায়েদা কত দান করলে, লোকেরা যেন দুনিয়াতে তোমার নাম করে, তোমার দুনিয়াতে নাম হয়ে গেছে, তোমার আশা পুরা হয়েছে। আল্লাহ ফেরেশতাকে বলবেন এই লোকটাকে মুখের ভরে ছেঁচড়ে তোমরা জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাও। কটা হলো? 3 নম্বর লোক আমাদের মতো মৌলভী সাহেবকে ডাকবে, আমাদের মতো আলেমকে ডাকবে। আল্লাহ বলবেন বান্দা রে তুমি দুনিয়াতে ইলম শিখেছিলে রে বান্দা, 8 বছর 10 বছর 15 বছর পড়ে পড়ে তুমি একটা মাওলানা হয়েছিলে, তুমি আলেম হয়েছিলে, তুমি কি নিয়তে কি উদ্দেশ্যে তুমি ইলম শিখেছিলে? এবার তখন বলবে রব্বুল আলামিন তোমার দ্বীনকে প্রচার করার জন্য আমি ইলম শিখেছিলাম, যেন তোমার কথাটা লোকের সামনে আমি পৌঁছাতে পারি, তোমার কথাটা যেন লোকের মাঝে আমি দিতে পারি, এই জন্য আমি ইলম শিখেছিলাম। আল্লাহ বলবে বান্দারে তুমি মিথ্যা কথা বলেছো, এই জন্য তুমি ইলম শিখেছিলে, এই জন্য তুমি ওয়াজ করেছিলে, লোকেরা যেন তোমাকে বড় আলেম বলে ডাকে, লোকেরা যেন বলে আর আওয়াজটা কত ভালো রে, লোকেরা যেন বলে আর বক্তাটা কত ভালো রে, লোকেরা যেন বলে ওয়াজ করতে কত পারছে রে। দুনিয়াতে তুমি নাম নেওয়ার জন্য শিখেছিলে, দুনিয়াতে তোমার আশা পুরা হয়েছে, নাম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন ফেরেশতা রে এই লোকটাকে তোমরা মুখের ভরে জাহান্নামের আগুনে নিয়ে চলে যাও। দেখেন নেক আমল করার পর কোথায় যাবে জায়গা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, সববারের সূরাটা মুখস্থ আছে আপনাদের, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুখস্থ আছে না নাই? আচ্ছা না নাই? আল্লাহ তাআলা বলেন ওই নমাজীদের জন্য ওয়াইল জাহান্নাম, ওয়াইল একটা জাহান্নামের নাম, ওয়াইল একটা ঘাটের নাম, জাহান্নামের নাম। আল্লাহ বলে বান্দা রে নামাজ পড়ে তুমি জাহান্নামের আগুনে যাবে রে বান্দা, নামাজ পড়ে যাবে। এবার আপনারা বলবেন মাওলানা জি নামাজ পড়ে যদি জাহান্নামের আগুনে যেতে হয় তাহলে কেন নামাজ পড়বো জি মাওলানা, কেন নামাজ পড়বো? মাওলানা তো ওয়াজ করেন যে নামাজ না পড়তে গেলে জাহান্নামে যেতে হবে, আর আপনি বলছেন নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে। কোন নামাজীরাকে আল্লাহ জাহান্নামে দেবেন? ওয়াইল নামে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাত বয়ান করে দিয়েছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজীরা জাহান্নামের ভিতরে যাবে রে যারা নামাজের ভিতরে গাফলাতি করে, সুস্তি করে। জোহরের নামাজ পড়ে ঠিক কথা, টাইমের পরে পড়ে না, থাম এই পেঁয়াজ খানটা নিড়িয়েলি, থাম এই ধান কোটা কাটেলি, থাম এই কাজ খানটা করিলি, এই করতে 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 জোহরের টাইম শেষ হয়ে গেল। এবার ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিলেন, থাম এই একটু আর ঘুমিয়েলি, থাম আর একটু ঘুমিয়েলি। নামাজটাকে নিজের টাইমে পড়ে না, নিজের মন মতন করে নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই ধরনের নামাজীরা ওয়াইলামে জাহান্নামের ভিতরে যাবে। আর কারা জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা রিয়াকারি করে, যারা লোককে দেখিয়ে নামাজ পড়ে। এবার বলবেন মাওলানা মানুষকে দেখিয়ে তাহলে নামাজ পড়তে হবে না নাকি? জি, মানুষকে দেখার উদ্দেশ্য নয়, আমি নামাজ পড়বো তাহলে তো লোক দেখতে পাবে, তারাবির নামাজ পড়বো লোক দেখতে পাবে, জুমার নামাজ পড়বো লোক দেখতে পাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো লোক দেখতে পাবে। এটা উদ্দেশ্য নয় বন্ধুরি। জীবনে কোনোদিন আমি নামাজ পড়িনি, আমার বাড়িতে কুটুম এসেছে, আমি যদি নামাজ না পড়িতে যাই আমাকে লজ্জা লাগবে। এবার নিজের মান সম্মানকে বাঁচার জন্য কুটুমের সাথে এক দুই টাইমে এক দুদিন নামাজ পড়ে নিলাম। আল্লাহ বলছেন এই ধরনের নামাজীরা ওয়াল জাহান্নামের ভিতরে যাবে। এই ধরনের নামাজীরা যাবে, নাকে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে টাইমের উপরে তারা যাবে, তারা যাবে না। ভাই এটা আমার বিশ্বাস নেই, আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য হলো যে নেক আমল করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য করতে হবে। লোক দেখানোর জন্য আমার আপনার আমল না হয়, আর লোক দেখানো যদি আমার আপনার আমল হয় তাহলে নেক কাম করার পরও আমার আপনার আমলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মেলায় মানুষ বলে রোজার মাসে কিন্তু রোজা করবে না, খায়া খায়া দিন কাটিয়ে দিবে। আল্লাহর রহমতে কিন্তু এই বছরে দেখতে পাচ্ছি যে অন্য অন্য বছর যারা রোজা করে না এই বছর কিন্তু রোজা রাখছে। আচ্ছা আপনাকে কেন আমি মনে আশা করছি এরকম হবে।
জি রোজা রাখছে আলহামদুলিল্লাহ, রোজা থেকে তো ভালো আছে। আর যারা লুকিয়ে লুকিয়ে খাই লিছে ভাই, তো কে দেখতে যাবে ওরাকে? রোজা একটা এমন আমল, এমন ইবাদত যে মুখ দেখে বোঝা যাবে না যে রোজা করছে কি করেনি। কারণ এক একটা কই লোক এমনও আছে যে 2.5 কিলো করে ভাত খেলবে ছেলের, কিন্তু বোঝা যাবে না যে খেয়েছে। হ্যাঁ, এরকম লোক আছে, মানে এমন মুখে চোখ শুকিয়ে থাকবেও যে বুঝতে পারবেন না। আপনারা বলেন তো, ইমাম সাহেব, খতিব সাহেব যে মসজিদে খুতবা দেয়, কোন জিনিসটার পরে দাঁড় হয়ে খুতবা দেন বলেন তো? জোরে বলেন। মিম্বার। মিম্বারে কয়টা ধাপি আছে জি ভাই? 4টা না 5টা? 3টা আছে। মাশাআল্লাহ, তাহলে দেখেছি নবী আমার একদিন খুতবা দেওয়ার জন্য প্রথম শ্রেণীতে পা দিলেন, তখন জোর করে পড়লেন আমিন। কি পড়লেন? আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। এই যে আমার মাওলানা দোয়া করছিলেন, আপনারা দান দিলেন, আল্লাহ মাওলানা দোয়া করলেন, আল্লাহ তুমি এই দানটাকে কবুল করো, তখন কি পড়লেন? আল্লাহ এর মুসিবত তুমি দূর করে দাও, তখন কি পড়লেন? আমিন। আমরা সূরাতুল ফাতিহার পরে পড়ি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ি? নবী আমার আমিন পড়লেন প্রথম ধাপিতে যখন পা দিলেন। 2 নম্বর ধাপিতে যখন নবীজি পা দিলেন, তখন নবীজি পড়লেন আমিন। 3 নম্বর ধাপিতে যখন পা দিলেন, তখন পড়লেন নবীজি আমিন। আমিন মানে তুমি আল্লাহ দোয়াকে কবুল করো। 3 সিঁড়িতে 3 ধাপিতে পা দিলেন, নবীজি 3 বার আমিন 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 পড়লেন। খুতবা শেষ, নামাজ শেষ, মুক্তাদির দিকে নবীজি ঘুরলেন। একজন সাহাবী প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা নতুন কাজ করতে দেখলাম নবী গো, যে কাজটা জীবনে আপনাকে করতে দেখিনি। আজকে প্রথম নতুন কাজ এমন করলেন যে কাজটা আপনাকে জীবনে করতে দেখিনি। নবী আমার বললেন, সাহাবী রে, কি কাজ তোমরা নতুন করতে দেখেছো রে বাবা? সাহাবীরা বললেন, হুজুর আপনি জীবনে কত খুতবা দিয়েছেন, আমরা আপনার খুতবা শুনেছি, কিন্তু আজকে যখন প্রথম ধাপেতে পা দিলেন নবী গো, তখন পড়লেন আমিন। 2 নম্বর ধাপিতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন। 3 নম্বর ধাপিতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন। এখানে কোন লোক দোয়া করেনি, কোন মানুষের আমরা দোয়া শুনতে পাইনি, তবু আপনি আমিন পড়লেন। আমিন পড়াটার উদ্দেশ্য কি? কেন আপনি আমিন পড়লেন? এবার নবী আমার বললেন, সাহাবীরে, এই জন্য আমি আমিন পড়লাম, যখন আমি প্রথম ধাপিতে পা দিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, যে ফেরেশতা আমার কাছে কোরআন নিয়ে আসি, যে ফেরেশতা আল্লাহর বিধান আমার কাছে নিয়ে আসে, যে ফেরেশতা আল্লাহর দ্বীন আমার কাছে পৌঁছায়, ওই ফেরেশতা আমার কানে কানে আস্তে করে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে পয়গাম দিয়ে দেন। কি পয়গাম দিয়ে দেন? যখন আপনার নাম আসবে, আপনার নাম যখন পড়া হবে, আপনার নাম যখন জবানে আসবে, আর আপনার নাম শোনা পর যে লোকেরা আপনার নাম শুনবে আর নাম শোনা পর আপনার উপরে দুরূদ পড়বে না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবী তখন বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। তাহলে কি বুঝলাম? যখনই আমরা শুনবো কোন আলিম ওলামার মুখ থেকে, জালসাতে হোক, খুতবাতে হোক, বা কোন মেয়ে ছেলেরা পড়ালেখা করবে, নবী মুহাম্মদ যখন নাম শুনবো, তখন কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। যদি আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়ি, তাহলে কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী জিবরিল ফেরেশতা ওরা বদদুয়া করেছেন, আল্লাহ এই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, 2 নম্বর সিঁড়িতে যখন আমি পা দিলাম, এবার জিবরিল আমিন আবার আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে পয়গাম দিয়ে দেন, মেসেজ দিয়ে দেন, এই পয়গাম দিয়ে দেন, যাদের মা বাবা বাড়িতে আছে, মা শুধু আছে কিংবা বাবা আছে, কিংবা মা বাবা দুইজনই বাড়িতে আছে, মা বাবার সেবা করলো না, মা বাবাকে রাজি করলো না, মা বাবার খেদমত করলো না, মা বাবাকে রাজি করি নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, মা বাবাকে রাজি করে দুনিয়া থেকে যেতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবী বললেন আমিন। আমিন মানে আল্লাহ এই দোয়া তুমি কবুল করে নাও। 3 নম্বর নবী বললেন, সাহাবীরে, আমি 3 নম্বর
নাপিতে যখন পা দিলাম রে বাবা, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতরাকে মেসেজ দিয়ে দেন, पैगाम দিয়ে দেন, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, রোজার মাস পাওয়া সত্ত্বেও শরীর স্বাস্থ্য ভালো, শরীর স্বাস্থ্য ভালো রেখে রোজার মাসে রোজা রাখলো না, তারাবির নামাজ পড়লো না, তেলাওয়াত জিকির আজকার করলো না, রোজার মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, খেয়ে খেয়ে দিনটা কাটিয়ে দিল, রোজা রেখে আল্লাহকে রাজি করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবী আমার বললেন তখন আমিন। আমিন মানে আল্লাহ এই দোয়াও তুমি কবুল করে নাও। নারে তাকবীর। তাইলে হাদিস থেকে কি বুঝতে পারলাম? যে ভাইরা বলে রোজা না রাখলো তো কি হলো রে, কত ভাই বলে বার থেকে খাইতে নাই যে মৌলভী সাহেব যে এত বড় লম্বা দিন রোজা করে বেড়াবো, কত বেহায়া ভাইয়া মনে থাকে, আল্লাহকে দেখে ডরে না তো মৌলভী মৌলানাকে দেখে ডরিয়ে কি করবো, মোড়লকে দেখে ডরিয়ে কি করবো, কি করলি বে মোড়ল, এই তো করবে যে আমার জানাজাতে বিয়াতে আসবে না, টাকাতে 10টা মৌলভী কিনা। এরকম ভাবে যারা রোজার মাসটাকে অবহেলা করে কাটিয়ে দেয়, এরা কার বদদুয়া পেয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া, যে আল্লাহ যেন দুনিয়াতে হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এবার আপনারা বলবেন হাজী মাওলানা নবী বদদুয়া করেছেন কি? আমি আজকে দোয়া করছি, আমার মাওলানা দোয়া করবেন, আপনারা দোয়া করবেন, আল্লাহর দরবারে কবুল হইতে পারে না পারে 50-50, কিন্তু আল্লাহর ফেরেশতা যদি দোয়া করেন তার দোয়া রদ হবে। জোরে বলেন রদ হবে। নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয় জানেন? নবী আমার একদিন খুতবা দিচ্ছেন, জুম্মার দিন নবীজি খুতবা দিচ্ছেন, মিম্বারে দাঁড় হয়ে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো একটু আল্লাহর দরবারে দোয়া করেন কেন? নবী গো আকাশের দুয়ার বন্ধ হয়েছে, পানি হয় না, পানি না হওয়ার কারণে সমস্ত ঘাসগুলো পুড়ে গেল, সমস্ত ঘাস জ্বলে গেল, জীবজন্তু না খেয়ে মরছে, জীবজন্তু কষ্ট দিয়ে দিন কাটাচ্ছে। আল্লাহর নবী গো একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন যেন পানি দেয়, আল্লাহ রাব্বুল আমিন যেন মেঘ দেয়, যেন ঘাস পাতগুলো যেন সব হাইর হয়ে যায়। ওরে সুবহানাল্লাহ, নবী আমার মিম্বারে দাঁড় হয়ে আল্লাহর দরবারে দু হাত তুলে দিলেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি মেঘ দাও, আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ তুমি দয়া করো। হে রব্বুল আমিন, সমস্ত জান মাল খাতরাতে আছে, আল্লাহ মানুষ গুনাহ করেছে, পাপ করেছে, কিন্তু মানুষের কষ্ট জানোয়ারেরা পাচ্ছে। হে রব্বুল আমিন, তুমি দয়া করো, রহম করো, আল্লাহ তুমি পানি দাও। যেমন নবী দোয়া করলেন, দোয়া করতে না করতে ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। নমাজ শেষ হয়নি, খুতবা শেষ হয়নি, দোয়া করে দিয়েছেন, মেঘ শুরু হয়ে গেল। আর এত জোরে জোরে মেঘ হতে লাগলো, সাহাবায়ে কেরাম বলছেন যে বাড়ি যাবো কেমন করে চিন্তা ভাবনা করতে লেগেছি। কতদিন মেঘ হলো? শুক্রবারে নবী দোয়া করলেন, এবার গোটা শুক্রবার মেঘ হলো, মেঘ কিন্তু ছোটে না। শনিবার মেঘ হয়ে যায়, রবিবার মেঘ হয়ে যায়, সোমবার মেঘ হয়ে যায়, মঙ্গলবার মেঘ হয়ে যায়, বুধবার মেঘ হয়ে যায়, বৃহস্পতিবার মেঘ হয়ে যায়, আবার সামনে জুমা শুক্রবার এলো, মেঘ হয়ে আছে কিন্তু মেঘ ছোটে না। কতদিন থেকে পানি হয়নি হয়নি, আজ যদি আধ ঘন্টা হেঁটে দেখেন রোডে জমা হয়ে গেছে, রোডেরই না এগুলা মেঘের পানি না আজকে। হ্যাঁ, আপনারা বলেন দুদিন পর্যন্ত যদি পানি হয় আমাদের এলাকাতে এক হাঁটু হয়ে যাবে, হবে না? এবার যখন 8 দিন পর্যন্ত মেঘ চালু হয়ে আছে, ছোটে না। গত জমাতে যে সাহাবী বলেছিলেন ওই কিংবা অন্য সাহাবী আবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন পানি হচ্ছিল না নবী গো, এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি পানি দিয়েছে তো ছোটার নাম লাইনে, এখন এত মেঘ এত পানি, সমস্ত ঘাস পাতা ডুবে গেল, সমস্ত ঘাস ডুবে গেল নবী গো, আর পানির দরকার নাই, একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পানিকে বন্ধ করে দেয়। এবার নবী আবার হাত তুলে দিলেন, এই আল্লাহ আর পানির দরকার নাই, আল্লাহর মেঘের দরকার নাই, যেখানে পানির দরকার আছে আল্লাহ সেখানে তুমি পানি দাও, যেখানে মেঘের দরকার আছে আল্লাহ সেখানে তুমি পানি দাও। যেমনই নবী দোয়া করলেন, ওরে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল। হাদিসটা বলার উদ্দেশ্য বন্ধুরে, যেই নবী এত নেককার, যেই নবী আল্লাহর এত পেয়ারা, যেই নবী আল্লাহর এত মাহবুব বান্দা,
পানি হওয়ার জন্য যদি নবী হাত উঠিয়ে দেন পানি হয়ে যায়, পানি বন্ধ হওয়ার জন্য যদি নবীজি দোয়া করেন পানি বন্ধ হয়ে যায়। তাইলে ওই নবী যারা রোজা রাখে না, যে ভাইরা রোজা রাখে না, মায়েরা রোজা রাখে না, ওই সমস্ত ভাইদের জন্য যে বদদোয়া করেছেন 1400 বছর আগে, এই রব্বুল আমিন যারা রোজার মাস পেয়ে রোজা রাখলো না, আল্লাহকে রাজি করলো না, ওই লোকেরা যেন হালাক হয়ে যায়, ওই লোকেরা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকেরা যেন ধ্বংস হয়ে যায়। বলেন ওই বেরোজাদারের জন্য নবীর বদদোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? হবে না? বলেন হবে না? হবে না? হয়ে যাবে। আর একটা কিন্তু কথা বলছি, যে ভাইরা রোজা করে না, শরীর স্বাস্থ্য ভালো, এরা কিন্তু মাসিক হয়েছে বলে এরা রোজা রাখে না। জি হাইজ হয়েছে, মতলকের কি হাইজ হয়? জি হাইজ হয়েছে বলে রোজা রাখে না। বলবেন কেমন কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলারা জীবনে 4খানা কাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন। যে আমার মা, যে আমার খালা, যে আমার বোন, যে আমার দিদি জীবনে বেঁচে থাকাকালে 4খানা কাম করবে, যদি কোনো মা 4খানা কাম করে দুনিয়া থেকে মরে যায়, নবী আমার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দেবেন। যে দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। কি কি 4খানা আমল? 1 নম্বরে নবী বলেছেন আলমার আতু ইদা সাল্লাত খামসা, যদি কোনো মহিলা বেঁচে থাকাকালে 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, যে মহিলারা রমজান মাসে রোজা রাখবে, 1 বছর পর যে রমজান মাস আছে এই রমজান মাসে রোজা রাখতে পারবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা নিজের শরম ঘরে হেফাজত করতে পারবে, নিজের লজ্জাস্থানে হেফাজত করতে পারবে, পর্দা সিলায়ে চলতে পারবে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, যে মহিলা নিজের স্বামীর খিদমত করতে পারবে। এই 4খানা আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আমিন নবী বলেছেন কিয়ামতের দিন জান্নাতের 8খানা দুয়ার খোলা হবে, আর তাকে ডাকতে হবে মহিলারে তোমরা জান্নাতে চলে যাও। যে দুয়ার দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। সাথে সাথে নবী আমার বলেছেন, এই আমার মা, এই আমার বোন, খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মহিলা রমজান মাসে রোজা রাখছে, রোজার মাসে রোজা রাখছে, রোজা রাখতে আছে, হয়তো 1টা রোজা হয়েছে, 2টা রোজা হয়েছে, 5টা রোজা হয়েছে, কিংবা 12টা রোজা হয়েছে, কিংবা দিনের বেলাতে রোজা রাখা আছে, 3-12টা বেজে গেল, 1টা বেজে গেল, 10টা বেজে গেল, 3-5টা বেজে গেল, সন্ধ্যা লাগতে যাবে, সূর্য ডুবতে যাবে, এই মতো অবস্থাতে যদি কোনো মা খালার হাত চালু হয়ে যায়, মাসে চালু হয়ে যায়, নবী আমার বলেছেন মহিলা তুমি রোজা ছেড়ে দাও রে, তুমি রোজা ছেড়ে দাও, কারণ তুমি এখন নাপাক হয়েছো, কারণ মাসিকের হালাতে তোমার রোজা হবে না, তুমি রোজা বাদ দিয়ে দাও। তুমি যেদিন নাপাক হয়ে থাকবে, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন যেদিন তুমি নাপাক হয়ে থাকবে, তুমি রোজা ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে রোজা করতে নিষেধ করেছেন, নবীজি রোজা করতে তোমাকে নিষেধ করেছেন। জয়টা তোমার রোজা ছুটবে যখন রমজান মাস শেষ হয়ে যাবে, রোজার মাস যখন পার হয়ে যাবে, আরো যে 11 মাস বাঁচলো সামনে বছর রোজা আসার আগে আগে, এই রোজা কিন্তু তোমাকে পূর্ণ করতে হবে। 2 নম্বরে নবী বলেছেন মহিলা তুমি নামাজ পড়িও না, আল্লাহ তোমার জন্য নামাজকে maaf করে দিয়েছেন। যেদিন তুমি নাপাক হয়ে থাকবে তুমি নামাজ পড়িও না রে, নামাজ পড়িও না, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য নামাজকে maaf করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন মহিলা রোজা তোমাকে অন্য মাসে আদায় করতে হবে, কিন্তু নাপাকের হালাতে যদি তোমার নামাজ ছুটে যায় তোমাকে দ্বিতীয়বার নামাজ পড়তে হবে না। যখন তুমি ভালো হয়ে যাইবে, যখন তুমি পাক হয়ে যাইবে, তুমি ফরজ গোসল করার পর আবার তুমি নামাজ কিন্তু যখন থেকে যে ওয়াক্ত থেকে পাবে নামাজ পড়বে। এটা মহিলাদের জন্য। এবার ভাইরাকে বলছি কেউ মনে দুঃখ নেবেন না, আপনার কোন হাইজ মাসিক হয়েছে যে আপনি মাসে মাসে 2টা রোজা করবেন, 5টা ছাড়বেন, 5টা করবেন, 10টা ছেড়ে দিবেন? কেন আপনি রোজাটাকে ছাড়বেন ভাই? কেন অবহেলা করবেন আপনি?
রোজা ছাড়তে হবে না ভাই, এটা আল্লাহ যে ফরজ করেছেন। যেমন নামাজ পড়া ফরজ, জেনে বুঝে নামাজ ছেড়ে দিই শরীর স্বাস্থ্য ভালো, নামাজকে আমরা ছেড়ে দিই গুনাহগার পাপ হয়ে যাবে। এই মতো রোজাকে যদি আপনি অবহেলা করে ছেড়ে দেন যেটা আল্লাহ ফরজ করেছেন, আর আপনার পরে যদি রোজা ফরজ হয়ে থাকে তাহলে আপনার যে রোজাটা ছাড়াও গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এবার বলবেন হাজী মাওলানা রোজা কাকে বলে? এটা জানা দরকার আমাদের। রোজা কি জিনিস, রোজা কাকে বলে? তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। কয়টা জিনিস? একটু কথা বলবেন, কয়টা জিনিস? তিনটা জিনিস। তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। একটা হলো খানা, একটা হলো পিনা, একটা হলো বিবি। কয়টা হলো? তিনটে। আপনারা বলেন, আমি প্রশ্ন করব, ছোট্ট করে উত্তর দেবেন আপনারা। এখন আমরা কি রোজা হালাতে আছি? এখন যদি আমাদের চা খাওয়ার মন হয় তো খেতে পাবো না? পাবো না? পানি পান করার মন হয় তো পাবো না? পাবো না? পাবো। এখন যদি আমাদের দুধ খাওয়ার মন হয়, ঠান্ডা খাওয়ার মন হয়, পাবো না? পাবো না? আর যেমনই আজান হয়ে গেল ফজরের, তারপরে পাবো? পাবো না। এই দেখেন, অন্য দিনে মানে রোজার এলাওয়া রাতের বেলা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসটা হালাল করেছেন, বা অন্য দিনে রোজার মাসের পরে যে জিনিসটা হালাল করেছেন, রোজার অবস্থাতে আল্লাহ এটাকে কি করলেন? হারাম করে দিলেন। এখন যদি আমাকে ক্ষুধা লাগে, ভোক লাগে, ভাত খেতে পাবো আমি? পাবো না? কিন্তু রোজার হালাতে পাবো না। তাহলে খানা আর পিনা হয়ে গেল। আর একটা হলো কি? বিবি। এখন আমার ইচ্ছা, আমার হালাল স্ত্রী, আমার হালাল বউ কিনে যদি আমি যাই, ঘরের ভিতরে থাকি, তার সাথে মিলামিশা করি, আমার কি গুনাহ হবে? গুনাহ হবে না। কিন্তু রোজার হালাতে গুনাহ হয়ে যাবে। দেখেন, শুধু সময়টা পরিবর্তন হয়ে গেল, বদলে গেল, যার কারণে হালাল জিনিসটা কি হলো? হারাম হয়ে গেল। এবার বলবেন হাজী মাওলানা, আল্লাহ তাআলা তিনটা জিনিসটাকে কেন মানা করে দিলেন রোজার হালাতে? খুব বড় সবক আছে ভাই এখানে। খানা পিনা বিবি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিলেন রোজার হালাতে। মানুষ যদি একটুখানি জ্ঞান খাটিয়ে দেয়, বুদ্ধি খাটিয়ে দেয়, তাহলে মানুষের আমাদের জন্য খুব বড় সবক আছে। কি সবক? আপনারা বলেন তো, যতই গরমের দিন হোক, বড় দিন হোক, আমি আপনি সুবহ সাদেকে সারি খেয়েছি, দুধ পান করেছি, পানি পান করেছি, কাম কাজ করতে চলে গেছি মাঠে, মা করে জমিনে পানি দিতে গেছি, কোদল চালাতে গেছি গরমা ধানের ভুঁয়ে, এমন পিপাসা লেগেছে কলজা ফেটে গেল। আল্লাহরে মনে হয় বোরিং চলছে, যদি এক গ্লাস পানি পান করি কত মনটা ঠান্ডা হবে? বলেন, পানি পান করবেন কি? জোরে বলেন, করবেন কি? ওরে সুবহানাল্লাহ, 10 মিনিট আগে আফতারের সামান নিয়ে আপনি বসে গেছেন, শরবত রাখা আছে আপনার সামনে, পানি রাখা আছে, বারবার ঘড়ি থেকে দেখছেন। আপনি বলেন তো, আপনাকে এমন পিপাসা লেগেছে, 5 মিনিট আগে যদি আপনি পানি পান করেন, বলেন করবেন কি? করবেন না। এই মুসলমান, এই জন্য করবেন না। আল্লাহ রাব্বুল আমিন এই টাইমের ভিতরে যতক্ষণ সূর্য না ডুববে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পানিকে পিনাকে হারাম করে দিয়েছেন। যতই আপনাকে পিপাসা লাগুক, যতই আমাকে আপনাকে ভোগ লাগুক, বারবার ঘড়ি থেকে দেখবেন, যতক্ষণ পর্যন্ত টাইম না হবে ততক্ষণ ইফতার করবেন না। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চায়, আমার বান্দা বান্দীরা, 15 ঘন্টা 16 ঘন্টা সময়তে বান্দা বান্দীরে, যদি তোমাকে পিপাসা লাগুক, যদি তুমি পানি থেকে দূরে থাকতে পারো, যদি তুমি শরবত থেকে দূরে থাকতে পারো রে বান্দা, তাহলে যখন রোজার মাস চলে যাবে, তুমি মদ থেকে, শরাব থেকে তুমি কেন বাঁচতে পারবে না? আমাদের মদ পান করার মনে হলো, পট করে চলে গেলাম। আল্লাহ বলছেন, বান্দা 12 ঘন্টা 14 ঘন্টা যদি সময়তে যদি তুমি পানি হালাল জিনিস থেকে বাঁচতে পারো, তো অন্য দিনে কেন তুমি হারাম জিনিস থেকে বাঁচতে পারবে না? মদ থেকে কেন বাঁচতে পারবে না? শরাব থেকে তুমি কেন বাঁচতে পারবে না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পানিটাকে হারাম করে দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন খানাকে হারাম করে দিয়েছেন। বলেন, যত ক্ষুধা লাগে আমরা কিন্তু খানা খাবো না। আরো একটা কথা জেনেলেন বন্ধুরে, আরো একটা হাদিসের কথা, আল্লাহ রাসূল
বলেছেন যখন ঝমঝম 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 করে পানি হয় তখন যদি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই টাইমখানে আপনার দোয়া কবুল করবেন। এটা হলো দোয়া কবুল হওয়ার সময়। এই যে আজকে লাইলাতুল কাদর শাবে কাদর চলছে, আল্লাহর দরবারে যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। যখন রাতটা প্রত্যেকদিন দুই ভাগ করে দুই ভাগ রাত কেটে যায়, শেষের ভাগ যখন রাতটা বাঁচে আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে যে আকাশ আছে আকাশে আসেন আর আসার পর বলেন বান্দারে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করব। কে আমার কাছে সন্তান চাইবে, কে আমার কাছে মাল চাইবে, কে আমার কাছে বেমারি থেকে ভালো হওয়ার দোয়া করবে, এই আমার বান্দা বান্দিরা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করব, তোমরা চাও। এই মত নবী বলেছেন এই আমার বান্দা বান্দিরা যখন তুমি ইফতারি করতে বসবে 5 মিনিট 10 মিনিট আগে তুমি থালা নিয়ে বসে যাও। কেন বসে যাও, কেন বসে যাও? যখন আপনি ইফতারির সামানটা নিয়ে সামনে বসে থাকবেন ওই ঘুগনি গলাকে লাড়াচাড়া করবেন, আপনি সস গলাকে লাড়াচাড়া করবেন, খাজুর গলাকে লাড়াচাড়া করবেন, বারবার ঘড়ির দিকে দেখবেন এই যে আজকে 53 ছিল রে, এই যে দেখো 45 হলো, এই 47 হলো, এই 50 হলো, এই দেখো 51 হলো, এই 52 হলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন ফেরেশতারে দেখ রে আমার পাগল বান্দা বান্দিরাকে দেখ রে দেখ, এত বড় সারা দিনে না খায় আছে আর বারবার ঘড়ির দিকে দেখছে 1 মিনিট আগে ইফতার করে না, 1 মিনিট আগে খাই না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন ফেরেশতারে আমার ওই বান্দারকে মুখের দিকে তাকিয়ে থাক, দেখ তারা আমার কাছে কি চাইছে, দেখ আমার কাছে কি দোয়া করছে। আল্লাহ বলবেন বান্দারে চাহ আমার কাছে কি চাইবে রে বান্দা, তুই মুখ দিয়া বলতে না বলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নেব। এই জন্য ইফতারি থালা নিয়ে কম করে 5 মিনিট আগে বসবেন, আপনি কম করে 5 মিনিট আগে থালা নিয়ে বসবেন। কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনার এলাকাতে কি আছে না আছে, ইফতারি যদি জাপত হয় তো কত ভাই ইফতারি করার পর আসছে কিন্তু খেতে না। ওই ভাইরা বলবো সারা দিন তো কাম করলেন 10 মিনিট আগে দোকান কেনা বন্ধ করবেন না আপনি? কেন আপনি কাম কাজ বন্ধ করবেন না? এসে বসতে পারবেন না আপনি? সারা দিন যে আপনি রোজা করলেন এখন তো আল্লাহর কাছে চাহার টাইম। নবী বলেছেন প্রত্যেক দিন ইফতারের টাইমে আল্লাহ কোটি 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 বান্দা বান্দিরাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আজাদ করেন। প্রত্যেক রোজাতে একটা রোজা নয়, প্রত্যেক রোজাতে যখন ইফতারি করতে বসছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত কত গুনাহগার পাপী বান্দা যাদেরকে জাহান্নামের রেজিস্টারে নাম চড়ে গেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে জাহান্নামের আগুন থেকে আজাদ করে দেন। তা আমরা কিন্তু এই জায়গাতে আমরা এই কাজটা করতে পারি না। দুটো জিনিস আমরা কিন্তু আমল করতে পারি না, এক তো এখানে ইফতারির টাইমে ভালো মতন সহিতে বসতে পারি না, আর এক যখন মাটি দিতে যাব তখন মনে হয় আমরা কি করি যে ওলি মে কুড়াছি আমরা, হয় না? যেমনি কবরের রাস্তাকে রাখা হলো আমি দিব ওই দুবাই যেই থাকলাম যেই ধুকু আর দিয়ে একবারে হুড়াহুড়ি করে মাটি দিতে শুরু করে দেয়। কেন হুড়াহুড়ি করবেন? ওখানে কি খৈরাত বিলাই আগতে সুরজ মজলিস লাগতো মোড়লের বলতে লাগতো না, চকলেট পিলে যেত কেন আর একবারে কাইয়ার মতন করে ধরকে ধরবি ওই মনে হয় চকলেট পড়িতে গেছে। এ ভাই মুসলমান কবর কি জিনিস জানে? নবীজির জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি 10 জন সাহাবীর নাম লিখেছেন তোমরা জান্নাতে চলে যাবে, আশরায়ে মুবাশশারা বলা হয়। 10 জনের মধ্যে একজন হলো কি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরও কিন্তু নাম আছে 10 জনের লিস্টের মধ্যে। ওই ওসমান যাকে নবীজি দুনিয়াতে বলেছেন ওসমান তুমি জান্নাতে যাবে, বলেন দুনিয়াতে যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে জান্নাতে যাবে, ওর কিসের আর ভাই আমার আফসোস আর গাম, ও তো খুশি হয়ে জীবনটা কাটাবে। কিন্তু দেখেন ওই ওসমান যখন কবরকে দেখতেন এমন চোখ দিয়ে পানি ঝরতো, কাঁদতে কাঁদতে চোখের পানিতে সমস্ত দাড়ি কেটে ভেজে যেত। একজন সাহাবী তখন বলছেন ওসমান তুমি এত কেন কাঁদো, কি ব্যাপার কাঁদোর কারণটা কি? আয় ওসমান তুমি কবরকে দেখে যত কাঁদো তুমি অন্য জিনিসকে দেখে কাঁদো না। নবীজি জাহান্নামের বয়ান করেন, জাহান্নামের তুমি আগুন দেখে অত কাঁদো না, জাহান্নামের শাস্তি শুনে তুমি অত কাঁদো না যত কাঁদো তুমি কবরকে দেখে কাঁদো। এবার ওসমান গনি তখন কি বলছেন দেখেন এর ভাইয়েরা আমার, ওসমান গনি বলছেন এই আল্লাহর নবীর সাহাবীরা রে আমি
আমি কবরকে দেখে এজন্য কান্দি রে বাবা। নবী আমার বলেছেন মানুষ যখন মরে যাবে, মানুষ যখন দুনিয়াতে চলে যাবে, মানুষের যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, মানুষের মরার পর আখিরাতের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল, সর্বপ্রথম স্থান হবে মানুষের কবর। এবার যখন মানুষকে কবরে রাখা হয়, যখন তাকে মাটি দেওয়া হয়, দফন করে যখন মানুষের হাঁটতে লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা তার কবরে আসবেন এবং তাকে উঠিয়ে বসাবেন। তিনটা কবরে তাকে প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্নের যারা উত্তর দিয়ে দিবে, নবী বলেছেন কবরে কামিয়াব হয়ে গেল, পার করে গেল। এবার কিয়ামতের দিন কোন জায়গাতে সে ফেল করবে না, পুলসিরাত পার হয়ে যাবে, পুলসিরাত পার হয়ে যাবে, মিজানের পাল্লা তার ভারী হয়ে যাবে, ময়দানে মাহশারে বেজে যাবে। আর নবী বলেছেন যে কবরের মুসিবতে ফেল পড়ে যাবে, কবরের পরীক্ষাতে যারা ফেল পড়ে যাবে, যারা কবরের সওয়ালে ফেল পড়ে যাবে, ওরা কিয়ামতের দিন কোন জায়গাতে পার করতে পারবে না। এই জন্য নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেছেন, হে আমার উম্মত তোমরা এই দোয়াটা পড়বে রে, নামাজে পড়বে, এমনি টাইমে পড়বে, রাস্তা দিয়ে হাঁটছো পড়বে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা পড়বেন যখন যখন মন হবে আপনার, যখন আপনার ইচ্ছা হবে এই দোয়াটা আপনি পড়বেন। আজকে দেখেন যে উসমান জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দেওয়া হয়েছে, সেই উসমান কবরের ভয়ে ডরে চোখ দিয়ে পানি ছড়ায়। আর আমরা কি করছি? মাটি দিতে গেছি আর যা বলছি এটা বুঝেন ওই আব্দুল সালামের মার কবর, এটা রে গাছটা যে বাড়ালছে বুঝেন এটা ওই আকবরের, এটা বাপের কবর। রাস্তাতে হেঁটে যাচ্ছি, ভুট্টার মোচা কত বড় বড় হয়েছে, হ্যাঁ এগুলা মনে হয় 22-25 ভুট্টা হবে নাকি। হাঁটতে হাঁটতে তখন বলবো ই মনে হয় লক করে কত যে খাদ দিয়েছে, দেখ 4-5 টাকার মোচা এসছে আর ভুঁয়ে রে। এই দেখেন এগুলা গল্প মেলায় ওয়াজ নসিহত শুনেছেন, শুনছেন, শুনতে থাকবেন। তবে আমি এই 10 মিনিট আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। দেখি এখন মোটামুটি ধরেন এই রাতের শেষ ভাগের দিকে চলে এসেছে। এখন কত আল্লাহর বান্দারা তাহাজ্জুদ পড়বে, তারাবি পড়বে, কত রকম দোয়া দুরূদ করবে। তো ভাই দেখি আপনারা দান ধ্যান তো মেলায় করলেন, 1 মিনিট দেখি আমি একটা আবদার রাখছি। কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এমন আছেন মসজিদের জন্য 1 ডিসমিল 1 কাঠা জমি দান করবেন? গত রাতে আমি জালসাতে ছিলাম ঠাকুরগঞ্জে, ওখানে একজন আল্লাহর বান্দি মাওলানা নাসিরউদ্দিন সাহেবের স্ত্রী 1 কাঠা জমিন আবদার করলাম, দিয়ে দিলেন। আপনাদের পাশে এই সোনালীর পাঞ্জরে বুড়িয়ান মনে একটা গ্রাম আছে, বুড়িয়ান না কি বলছে, বাওরা জি, ওখানে একটা গ্রাম, একজন মহিলা বেনামিতে 1 লক্ষ টাকা দান করলেন। কয়দিন হলো? মানে জানুয়ারি কি ফেব্রুয়ারিতে জলসা ছিল। আমি বললাম সবই তো পেলাম রে ভাই, কেউ জমিন দিবেন না? একজন লোক এসে বলছেন মাওলানা আমি 2 কাঠা জমিন দিলাম। তো জীবনে কিছু থাকবে না ভাই, সব পড়ে থেকে যাবে, চলে যাব। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। দেখি মসজিদের আঞ্জর পাঞ্জরে থাকলে লাগিয়ে দেন, না আছে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে দিয়ে দেন, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দেবেন আপনি। দেখি 1 কাঠা 2 কাঠা জমিন দিতে পারবেন। দেখি মসজিদের পালাস্তার ওগেরা বাকি আছে নাকি, ছাদ হবে। সুবহানাল্লাহ, এই বছরে এত জলসা করনো ভাই, বড় বড় মসজিদ, সুবহানাল্লাহ 32 কুইন্টাল 35 কুইন্টাল করে রড লাগবে। একটা লোক এসে বলছেন মাওলানা একাই আমি রডের দাম দিয়ে দিলাম যত টাকা লাগবে। একটা লোক বলছেন মাওলানা সিমেন্ট দিয়ে দিলাম যত বড় সিমেন্ট লাগবে। একটা লোক এসে বলছেন মাওলানা সেট্রিং খরচ যত টাকা লাগবে আমি একাই দিয়ে দিলাম। এরকম আল্লাহর বান্দা পাওয়া গেছে। তা আজকে দেখি কোন এমন ভাই আছেন, মা আছেন, সেট্রিং খরচা কইছিলেন তো যে মাওলানা সেট্রিং খরচাটা আমি একলাই দিয়ে দিলাম, আমি 1 ট্রাক বালু দিয়ে দিলাম। কিংবা 5টা লোক খাড়ে যান তো দেখি 100 সেফটি করে বালু, মাওলানা জি আমি 100 সেফটি 1 গাড়ি বালু দিলাম, আমি 1 গাড়ি দিলাম। 5টা লোক খাড়ে যান মাওলানা 1 কুইন্টাল করে 50 কিলো করে রড দিলাম। 5টা লোক খাড়ে যান মাওলানা 1 গাড়ি করে আমরা বালু দান করলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এবং সিমেন্ট গালা 10 বড়া 5 বড়া 20 বড়া 50 বড়া করে সিমেন্ট গালা দেন। কারণ এখন ছাদ ঢালাই হবে, আর ছাদে মেন হলো আপনার সেট্রিং খরচ, আর সিমেন্ট গিট্টি বালু ছড় এই সমস্ত জিনিস এখন বেশি করে লাগবে। তো আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কুইন্টাল রড, 1 গাড়ি বালু, 1 গাড়ি গিট্টি কিংবা 5 বড়া 10 বড়া 2 বড়া 1 বড়া করে সিমেন্ট দান করতে পারবেন?
পারবেন। আজকে আপনাকে পরীক্ষা করব, দেখি কে সাহাল সোহেল হবেন, কোন আল্লাহর বান্দা সাহাল সোহেলের জোড়া হবে যে আল্লাহর ঘরের জন্য 1 কাঠা জমি দান করতে পারবেন। সুবহানাল্লাহ। এই দেখেন আমার একজন ভাই, কে দিয়েছে এটা? সাইরা খাতুন বহিন আমার 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রওশনারা 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। কামরুন নিসা 1000 টাকা। মা বাবা শাশু শ্বশুরের জন্য আল্লাহুস সামাদ। একজন ভাই আমার 200 টাকা দিয়েলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তোমার বান্দাদেরকে তামাশা দেখো। 500 500 করে দুইজন, 1000 টাকা একজন, এবং তাসিকুলের স্ত্রী 600 টাকা জমা করে দিলেন। একজন ভাই আমার 200 দিলেন, একজন ভাই আমার 100 টাকা দিয়ে দিলেন। হে রব্বুল আমিন, পাক পবিত্র মাস এবং ফজিলতের রাতে তোমার রাহে দান করলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই ধামে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম ভাই? মোহাম্মদ মানিরুল ফুফাইতো ভাই এগুলো জি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাই 2000 দিলেন নাকি? এক গাড়ি কিছু দিতে পারবেন না? বালু গিট্টি দিয়ে দেন, গিট্টি দিয়ে দেন এক গাড়ি। ঠিক আছে। নারে তাকবীর। আহা, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে। তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। সুবহানাল্লাহ। আল্লাহ মানিরুল ভাই আমার আল্লাহ 2000 টাকা উপর থেকে আল্লাহ এক গাড়ি গিট্টি দান করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই ধামে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুস সামাদ। মসজিদের সেক্রেটারি মাশকুর আলম সাহেব কোনটা? আল্লাহুস সামাদ। দেখেন এটা মাওলানা সাহেব নাকি? দেখেন ওজাকাতা কত সুন্দর দেখে লাগে মাওলানা। সুবহানাল্লাহ। ঠিক আছে। আল্লাহুস সামাদ। তো আমার ভাই মাশকুর আলম মসজিদের সেক্রেটারি, দেখেন যত বড় গাছ হবে অত ঝড় বেশি লাগবে। লাগবে না? লাগবে না? লাগবে না? তালের গাছ দেখেছেন আজকাল কোন জায়গাতে এত ঝড়ে ভেঙে গেছে? কোনটি ভাঙেনি? সুবহানাল্লাহ। দেখেন আমার ভাই মাশকুর আলম, আহা হা, এই দেখেন রতনী থেকে আব্দুল্লাহর বহিন সোনার এগুলো নাকি? সুবহানাল্লাহ। দেখেন কানের মাকড়ি দান করে দিয়েছেন সোনা। নারে তাকবীর। আহা হা। আর বহিনরা দেখেন বসে আছেন কত কষ্ট করে। আল্লাহুস সামাদ। দেখেন কানের মাকড়ি সোনার দান করে দিয়েছে। তো আমি এটা পরে দোয়া করছি। আমার ভাই মাশকুর আলমের দোয়া করে দিয়ে 10000 টাকা দান করলে নাকি? আর চাহাবো জি ভাই? আর দাবি দেব না নাকি? মন মতন দিয়ে দিচ্ছে নাকি? সুবহানাল্লাহ। তো এক কাম করেন, মানুষকে পান না দিয়ে পানের ডান্টিয়ে দিও। আপনি আর 1000 টাকা দিয়ে দেন, বেশি চাহাবো না আপনার কাছে। 11 করে দিন। যদি পারেন তো লগত করে দেন, মোবাইলের ভিতরে ঢুকিয়ে দেন, তো হাতে দিয়ে দেন, হয়ে যাবে নাকি? মাশাআল্লাহ। দেখেন দিল খান কত বড় জি। যদি আরো 4000 চাইলে বুঝেন পেয়ে নিতেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা রব্বুল আলামিন। আল্লাহ মাশকুর ভাই আমার 11000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 11 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই ধামে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ তাই দুশমন থেকে বাঁচিয়ে রাখো। মাবুদ রে, মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দি আল্লাহ সোনার কানের মাকড়ি দান করে দিয়েছে। আল্লাহ আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ কত
বর্মান কেরা বানাচ্ছিল কানে দিবে বলে, কিন্তু তোমার ঘরকে এত ভালোবাসে, তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ তোমার রাহি কান থেকে খুলে দিয়ে দিয়েছে। আল্লাহ জান্নাতের মাকড়ি তাকে তুমি দান করিও। আল্লাহ দুনিয়াতে সুখের জীবন দান করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আপনি দিলেন ভাই, কি আপনার নাম? আব্দুস সাত্তার। মাশাআল্লাহ। জোড়া লাগাতে পারবেন আর এখানটা 1000 টাকা করে দেন, আর 500 দিলেন, আর 500 টাকা দিয়ে দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। জি লেখে দেন, পরে দিয়ে দেবেন। আহা দেখেন আল্লাহ গরিব মানুষ খাটে খায়। সাদিক ভাই কোনটা? ভালো আছে? আহা সালাম করেন, এত ডর লাগছে নাকি? সুবহানাল্লাহ। সাদিক ভাই আমার 2000 দিলেন, তো মাস্কর ভাইয়ের জোড়া হবে না? হয়ে যাবে নাকি? কপ আছে? আল্লাহুস সামাদ। একটু জোরে বলেন নারে তাকবীর। সাদিক ভাই আমার 15000 টাকা ইনশাআল্লাহ দিবে, তাহলে টপ আছে তো টপই থাকবে ইনশাআল্লাহ নাকি? 2000 দিলেন আর 12000 টাকা কয়েন আলহামদুলিল্লাহ 10000, মানে এটা 12000 হলো তাহলে টোটালে নাকি? হ্যাঁ 12000 হলো। আর মাওলানা ভাই দিলেন, সেক্রেটারি সাহেব 11000, উনি দিলেন 12, তো টপই থাকলো নাকি? হ্যাঁ টপই থাকলো। সুবহানাল্লাহ। দেখেন দেখেন দানে পাল্লা পাল্লি করতে হাদিস আছে জি ভাই, পাল্লা পাল্লি করতে পারেন। একদিন নবীজি বললেন দান করো, সাহাবীদেরকে বললেন দান করো। এক মিনিট শুনেলেন, হযরত উমর ফারুক তখন বলছেন যে আবু বকরকে দান করে জীবনে পারিনি, আজ জিতবো ওকে দান করে। এই দেখেন, ওকে জীবনে দান করে পারিনি, আজ জিতবো দান করে। বাড়ি চলে গেলেন হযরত উমর ফারুক। আপনাকে গ্রামে কার কাছে কত টাকা আছে মানুষের মোটামুটি আইডিয়া হয়ে যায় নাকি? যেমন আমার ভাই ঠিকাদার মানুষ, না টাকা আছে ভালো, এরকম মানুষের আইডিয়া হয়ে যায়। হযরত উমর বলছেন এখন আমার কাছে মাল আছে, জীবনে কোনোদিন পারি না জিতবো। বাড়িতে যে মালকে 2 ভাগ করলেন, 1 ভাগ নিজের সন্তান ছেলে মেয়ের জন্য, আর 1 ভাগ আল্লাহর রাহে দিয়ে দিলেন। সব দান দেখে হযরত আবু বকর বাড়ি গেলেন, বিবিকে বলছেন বিবি কিছু আছে বাড়িতে? সুবহানাল্লাহ। দেখেন কি বলছেন, কিছু আছে বাড়িতে? ভালোবাসা বিবি তখন দেখে কুড়িয়ে কাড়িয়ে বলছেন যে স্বামী গো 1.5 কিলো কিংবা 3 কিলো মতন যাও কিংবা যাও রাখা আছে ছেলে মেয়ের জন্য, আর কিছু না। দেখেন এত বড় বড় সাহাবীরা এত মোটা মোটা দান করেছেন, কে উট, কে ঘোড়া, কে সোনা, কে চাঁদি, আর ও দিচ্ছেন কতটি? 2.5 কিলো। আর সব থেকে বড় মান সম্মানে আল্লাহ বড় করেছেন, নবীরকে পরে আল্লাহ তার মার্তবা দিয়েছেন। এত বড় সাহাবী কেমন করে দিবে? ওটাকে বুকে চেপে নিলেন আর কম্বল চাদর গায়ে দিয়ে যে ঢেরিতে ঢেলে দিলেন, কেউ জানতে না পারে। তখন নবীজি তলাশি শুরু করলেন, উসমান তুমি কি দিয়েছো? হুজুর এই দিয়েছি। আব্দুর রহমান তুমি কি দিয়েছো? হুজুর এত দিয়েছি। ওমর তুমি কি দিয়েছো? হুজুর মালকে 2 ভাগ করে 1 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখেছি। এখনো মনে মনে বলছেন আবু বকরকে দান করে জিতবো। এবার নবী বলছেন আবু বকর তুমি কি দিয়েছো? হযরত আবু বকর বলছেন হুজুর কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে, কি বাড়িতে রেখেছি আর কি দিয়েছি এটা জিজ্ঞাসা করেন। নবী বললেন বাবারে তুমি তোমার ছেলে মেয়ের জন্য কি রেখেছো আর কি তুমি দান করেছো? হযরত আবু বকর বললেন নবী গো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সমস্ত জিনিস আমি আল্লাহর রাহে হাজির করে দিয়েছি। শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার বাড়িতে রেখেছি, আর তাছাড়া বাড়িতে কিছু নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে যা ছিল নবীকে সব আমি আল্লাহর রাহে হাজির করে দিয়েছি। এবার হযরত আবু বকর ওমর তখন খাড়া হয়ে বলছেন ওরে আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে আমি জিততে পারলাম না, আমি হাফ হাফ দান করেছি, হাফ হাফ নেকি পেয়েছি, আর আবু বকর বাড়ির সবকিছু দান করে পূর্ণ নেকি পেয়ে গেল। আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। সুবহানাল্লাহ। এই দেখেন তো পাল্লা পাল্লি যাই যাচ্ছে। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাই মোহাম্মদ সাদিক 12000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 12 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আয় রব্বুল আমিন। হাতে টাকা
জায়গাতে পয়সাতে বরকত দাও, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ আমার ভাই এই দেখো গরিব মানুষ খাটে খায়, 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রজরত করে আল্লাহ বরকত দাও। আমিন। মাশাআল্লাহ আশরাফুল ভাই আমার এখানে তাই এলো 500 টাকা আল্লাহ হাজিরি করিল। জি আহা হা এই দেখেন আমার খালা হাজী বরজান সাহেবের স্ত্রী, এই দেখেন দুটা চাঁদির কানের কয়ে গেল নাকি, আর 100 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। আহা হাজী রিয়াসউদ্দিনের স্ত্রী স্বামী মারা গেছে, চাঁদির দেখেন মোটামুটি 8-9 ভরি কি 10 ভরি ওজন হবে, বালা দান করে দিয়েছেন। নারে তাকবীর। এই গহনা কিন্তু নবীর জামানাতে দান হইতো। আল্লাহ আজ দেখো তোমার বান্দিরে সেই দিনটাকে নবীর জামানা যেটাকে আল্লাহ আজকে আবার তাজা করে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ একজন হাজী সাহেবের স্ত্রী কানের মাকড়ি দিয়ে দিয়েছেন, একজন হাজী সাহেবের স্ত্রী আল্লাহ দেখো হাতের বালা দান করেছেন। আয় রব্বুল আলামিন স্বামী দুনিয়াতে কবরে চলে গেছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, আমেরিকা চীন জাপানের খবর আছে, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া। আল্লাহ জি আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ ওই মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে হাসর ময়দান হবে, আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। কে দিলেন? আহা হা আপনি মাশাআল্লাহ। আমার নানা তাহির হোসেন সাহেব মসজিদের নায়েব সেক্রেটারি, যখন থেকে এসেছে দেখছি কলম খাতা নিয়ে বসিয়েছে। সুবহানাল্লাহ। তো আমার ভাই দিলেন 2000 টাকা। সরকারি নৌকরি, সরকারি মানে স্কুলে। সুবহান। দেখেন এখন নকরি হয়, ছোট আর বড় কইতে হয় না নাকি? আল্লাহ খুব বড় নিয়ামত দান করেছে। তো হার নানা যান 2000 টাকা দিলেন, 1 কুইন্টাল মাপে ওদিকে মোটামুটি 2000 4000 নাকি? তো এক কাম করেন 2 কুইন্টাল রড দিয়ে দেন আপনি, মিলিয়ে ঝুলিয়ে চলবে এটা নাকি? মোটামুটি 6 দুগুনি 12000 লাগবে। মোটামুটি 6500 করে রড পাওয়া যাচ্ছে। তো এখন আপনার কাছে আছে, পেমেন্ট হবে তখন দিবেন। এখন ধরে যাচ্ছে আপনার কাছে, হ্যাঁ পেমেন্ট হবে তখন আপনি দিয়ে দিন। একটু জোরে বলেন নারে তাকবীর। আমার নায়েব সেক্রেটারি সাহেব এই দেখেন 2 কুইন্টাল রড ইনশাআল্লাহ দিবেন। আল্লাহু সামাদ। আজ কেরামান কাতেবিন হয়েছে, ওর হাতে তো কলম লিখে দিলি হয়ে গেল। হ্যাঁ আমরা লিখতে যাব না। সুবহানাল্লাহ। তো কটি হবে তাহলে? হাত খালি আছে, আপনি কহে দেন যা পারবেন আপনি দিতে। 1 কুইন্টাল মাশাআল্লাহ। তো 2000 টাকা ওখানে হয়ে গেল, 1 কুইন্টাল রডে 6000, তো 2 আর 6 8000, এখানে 2000 10000 হয়ে গেল নাকি? হয়েই তো গেল লাগবে নাকি? চলেন ঠিক আছে। নারে তাকবীর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। এই রব্বুল আলামিন নানা জান আমার তাহির হোসেন সাহেব নায়েব সেক্রেটারি, আল্লাহ 1 কুইন্টাল মাত্র
2000 টাকা নগদ, উপর থেকে 1 কুইন্টাল রড দান করলেন। আল্লাহ নানা দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আল্লাহ মুসিবত বালা থেকে তুমি বাঁচাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। গোলামে রাসূল দেখো 500 টাকা দিল, এই দানে আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় এ দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান। আমিন। আপনারা সব জেনেছেন নাকি ভাই? একটা আবদার আপনাকে রাখছি, আমি একটা মুসাফির মানুষ, আর আমার মাওলানা বসে আছেন, বুজুর্গ মানুষ, জিজ্ঞাসা করবেন। রাসূল বলেছেন 3 প্রকারের মানুষের আল্লাহ দোয়া কবুল করেন, তার মধ্যে একটা হলো মুসাফির। তো আপনারা যারা দিয়েছেন ওরাকে বলবো যে আপনারা কমপক্ষে 1 টাকার বড়া সিমেন্ট গালা লেখে যান। আপনারা শেষের বেলাতে যারা দিয়েছেন ওরাও 1 বড়া করে সিমেন্ট, মোটামুটি এখানে 100-200 মানুষ আছেন, যদি 1 বড়া করে যদি সিমেন্ট দেন তো ইনশাআল্লাহ 100-200 বড়া সিমেন্ট হয়ে যাবে, আর মসজিদের কাজ আগে যাবে মেলাখানি আপনার ঘরে। তো এখন না পারবেন, যেদিন ঢালাই হবে সেদিন আপনারা সিমেন্টের টাকাটা দিয়ে দিবেন, এক জায়গাতে করে আপনার কাজটা কিন্তু লেগে যাবে। তো আসেন তো 1 বড়া 2 বড়া করে সিমেন্ট, এবং মা খালারা ছাগল বকরি গালা দিবেন না মসজিদের জন্য। যে ভাই জি এই দেখেন আমার ভাই বিসমিল্লাহ হয়ে গেছে, ওয়াসিম আক্তার ভাই 1 বড়া সিমেন্ট মাশাআল্লাহ, কমসে কম 100 বড়া তো পুরাইবেন আপনারা, 50 বড়া তো পুরাইবেন, একটা হয়ে গেছে। তো এক ভাই ওয়াসিম ভাই 1 বড়া সিমেন্ট দান করে দিয়েছেন। আসেন তো দেখি, এই দেখেন আমার ভাই মোহাম্মদ শরীফ সাহেব 1 বড়া সিমেন্ট লেখলেন। কোনটা জহাকালী ভাই? সালাম করবেন না ওইটা? মাশাআল্লাহ। ভাই আমার জহাকালী সাহেব 4000, আর 1000 দিয়ে 5000 পুরিয়ে দেন, হবে না? হয়ে গেল না? আরে তাকবীর! জহাকালী নামে লিখে দেন 5000 টাকা মাশাআল্লাহ। এখানে নামটা লিখে দেন না তো ভুলে যাবেন। শাফিক আলম ভাই 500 এবং 2 বস্তা সিমেন্ট দান করলেন। ভাই জহাকালাম 5000 লিখে দেন, ভুলে যাবেন। ওয়াসিম ভাই